لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك আমাদের সামনে কোরআন হাদিস থেকে আলোচনা উপস্থাপন করবেন জনাব হযরত মাওলানা মুফতি মুজাম্মেল হক সাইদ সাহেব দাওয়াত বরকাতুহুল আলিয়া। হযরতকে সুমধুর কণ্ঠে কোরআন হাদিস থেকে প্রাঞ্জল মিষ্টভাষী ওই ভাষায় আমাদের সকলকে আলোচনা উপস্থাপন করে মুক্ত করার জন্য আল্লাহ তাআলা নুসরতের মাধ্যমে তৌফিক দান করুন। সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله رہے
شرفا ديار مدينة بلغ العلا بكماله حسنت جميع তুমি যে আল্লাহর প্রিয় হাবিব কোরআন নাযিল তোমারই উপর তোমার রহমত আকাশ ভ্রমণ করে নাই গো কোনো পয়গম্বর বলগল মাওলা حسنت جميع خصاله لا إله إلا الله 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 তো মোহাম্মতে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله মিরপুর বাউনিয়াবাদ সবুজ বাংলা এলাকাবাসী উদ্যোগে আয়োজিত খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি স্মরণে ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম মুরব্বিয়ান ইসলাম যুবক ভাইয়েরা ছোট্ট বন্ধুরা পর্দানিশীন মা ও বোনেরা মালিকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের দেশের এই করুণ অবস্থাতে জমিনের অবস্থাও বেশি ভালো না আসমানের অবস্থাও বেশি ভালো থাকে না ঠিক কিনা বলে সব বাধা প্রতিকূলতা উপেক্ষা করে আল্লাহ তাআলা ইন্তেজামিয়া কমিটিকে এমন একটা সুন্দর জান্নাতের বাগান সাজাইবার তৌফিক দিয়েছেন এবং আমাদেরকে বহু দূর থেকেও অনেকে আসছি এখানে পৌঁছার তৌফিক দিয়েছেন এই জন্য শুকরিয়া বলে আলহামদুলিল্লাহ। আমি গত রাত্রে এমন সময় ছিলাম খাগড়াছড়িতে, শুক্রবারে সকালে গিয়েছিলাম হাটহাজারী মাদ্রাসা চট্টগ্রাম খতমে বুখারীর অনুষ্ঠানে। তো গতকাল সকালে রাঙ্গামাটি গেলাম, রাঙ্গামাটি থেকে আবার খাগড়াছড়ি, গত রাত্রে নাইটে চলে আসছে আপনাদের মাহফিলে অংশগ্রহণ করার জন্য। আসলে দেশ বিদেশ না ঘুরলে আল্লাহর কুদরতি কারিশমা দেখাও যায় না। আসলে আল্লাহ তাআলা বলেন যে বান্দা আমি আল্লাহর সৃষ্টির দিকে তাকাও, আমি আল্লাহর পরিচয় পাইবা। আসলে পরিচয় পাওয়া যায়। রাঙ্গামাটি থেকে খাগড়াছড়ি প্রায় ৭৫ কিলোমিটার জায়গা, পাহাড়ের মাঝখান থেকে উঁচা নিচা পাহাড়, আঁকা বাঁকা পথ। খাগড়াছড়ি যায় দেখলাম ওখানে একটা জায়গার নাম আছে আলুরটিলা। আলুরটিলা যে পাহাড়টা, এই পাহাড়টা সমতল জায়গা থেকে 1800 ফুট উঁচা। আমাদের বাংলাদেশে এর চাইতে আরো উঁচা পাহাড় আছে,
এই পাহাড় বাংলাদেশে কে জিয়াউর রহমান বানাইছে? শেখ মুজিব কে বানাইছে? আর ওজনে কম। এটা আল্লাহর কুদরতি কারিশমা। যাক, আল্লাহ তাআলা এত দূর থেকেও আপনাদের মাঝে আসার তৌফিক দিয়েছেন, আপনাদেরকেও আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? এই জন্য আবারও সমস্বরে উঁচু আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। ভাই দোস্ত বুজুর্গ, আমি আপনাদের মাঝে সবার লাস্টে বসেছি, শেষে বসেছি। আমার আগে হযরত মাওলানা মুফতি শামসুদ্দৌলা সাহেব সুন্দর আলোচনা করতেছিলেন। আমি আপনাদের মাঝে আয়াতটুকু তেলাওয়াত করেছি। এটা একটা ফলাফলের আয়াত, ফসলের আয়াত, ফলের আয়াত, লাভবান একটা আয়াত। এই দুনিয়াতে আমরা কৃষি কাজ করি, যারা ধান খেতে ধান লাগায়, জমিতে চাষাবাদ করি, আমরা জমিনে বসেই কিন্তু খাই না, এগুলা খাওয়া দাওয়া উপভোগ করে বাড়িতে নিয়ে। জমিটা শুধু ফসল করার জন্য। ব্যবসা প্রতিষ্ঠান যেটা, ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু থাকা খাওয়ার জন্য না। ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা করার জন্য, কিন্তু ব্যবসার লভ্যাংশ লাভের অংশ দিয়ে আমরা বাড়িতে আরাম উপভোগ করি, আরাম আয়েসে জিন্দেগি যাপন করি, ভালো খাই, ভালো পড়ি, ভালো বিলাসিতা করি। তদ্রূপ ভাবে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم قال سيدنا رسول الله صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة أو كما قال النبي عليه الصلاة والسلام। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়াটা আখিরাতের খেতি গরু ক্ষেত, ব্যবসা প্রতিষ্ঠান এই দুনিয়া। এর লাভবান হব, যেটা লাভ হবে, লাভ যদি আমরা করতে পারি ব্যবসায়, তাহলে এর আরাম উপভোগ করবো আমরা জান্নাতে। জয় বলো সুবহানাল্লাহ। আমরা এই দুনিয়াতে কেউ থাকবো না। আমরা যে এই দুনিয়াতে আসছি নিজের ইচ্ছা আসতে পারি নাই, আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। আবার নিজের ইচ্ছেই যাইতে পারবো না, আল্লাহ নিয়ে যাইবেন। আল্লাহ যদি নিয়ে যাইবেন, সেদিন ইচ্ছা করলেও তো থাকতে পারবো না। এই দুনিয়াটা থাকার জায়গা না, এই দুনিয়া থেকে সকলেই চলে যেতে হবে। আমরা এই ঢাকা শহরে যারা বসবাস করি, সবার বাড়ি কিন্তু ঢাকাতে না। যদি জিজ্ঞেস করা হয় তোমার বাড়ি কোথায়, যে আমার বাড়ি পঞ্চগড়। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি চিটাগাং। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কুমিল্লা। ড্রাইভারকে জিজ্ঞেস করলে তোমার বাড়ি কোথায়, আমার বাড়ি বরিশাল। বিভিন্ন এলাকায় বিভিন্ন জনের বাড়ি। ঢাকাতে যাদের বাড়ি না, এরা ঢাকার বাসিন্দা না, সময় সাময়িক সময়ের জন্য মুসাফির। এরা আমরা এক ভাষায়, এটাকে আমাদের গ্রাম অঞ্চলের ভাষায় বলি রিফিউজি। রিফিউজি বুঝেন? কেউ স্থায়ী বাসিন্দা না। তদ্রূপভাবে এই দুনিয়াতেও আমরা স্থায়ী বাসিন্দা না, আমরা রিফিউজি। এবার প্রশ্ন হলো, এই দুনিয়াতে আমাদের ঠিকানা আছে, ঘর আছে, বাড়ি আছে। আমরা যে দুনিয়াতে আসছি মানুষ, আবার চলে যাব, আসলে আমাদের বাড়িটা কোথায়? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের আসল ঠিকানা, আসল বাড়ি হলো জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন, আর জোরে। কিভাবে? আমাদের আব্বা আদম আলাইহিস সালাম এবং আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা দুনিয়াতে না পাঠায়া জান্নাতে বসবাস করার হুকুম দিয়েছেন। সুবহানাল্লাহ। মিরপুর এলাকায় যদি কারো 5% 5 টাকা জায়গা থাকে, এর জায়গার উপর দিয়ে পোলাপান যদি দুষ্টামি করে, তখন ধমক দেয়, কার জমির উপর দিয়ে দুষ্টামি করো, ঠ্যাং ভেঙে গেলাম। এমন হুমকি দেবেন না, আছে না নাই? কি মুরব্বী এত খেপা গে? খেপা বুঝো না? কি হয়েছে? আরে এই জায়গার মালিক হইলাম আমি, আমার জমির উপর দুষ্টামি করো, ঠ্যাং ভেঙে গেলাম। কেন? আপনি কিভাবে মালিক হইলেন?
এটার বাড়ির মালিক ছিল আমার বাবা। কে ছিল? বাবা। বাবা মারা যাওয়ার পরে ওয়ারিশ সূত্রে আমি এই বাড়ির মালিক। তদ্রূপভাবে জান্নাত সরাসরি মালিক না, যেহেতু আমাদের বাবার বাড়ি জান্নাতে, মায়ের বাড়ি জান্নাতে, ওয়ারিশ সূত্রে আমরাও জান্নাতের মালিক। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আব্বা এবং আম্মা আদম আর হাওয়াকে সৃষ্টি করার পরে ডাইরেক্ট দুনিয়াতে না পাঠাইয়া মহান রব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়া কুল্লা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাদিহি আশ-শাজারাতা ফাতাকুনা মিনাল জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামকে সম্বোধন করে বলেন, হে আদম, তুমি তোমার স্ত্রী, তোমার সহধর্মিণী হাওয়াকে নিয়ে জান্নাতে বসবাস করো। জান্নাতে বসবাস করার জন্য কেন বললেন আল্লাহ তাআলা? ডাইরেক্ট দুনিয়াতে পাঠান নাই কেন? আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে এই কথা বুঝায় দিলেন, হ্যাঁ পৃথিবীর মানুষেরা, জান্নাতে তোমাদের আব্বা আম্মাকে রেখে এই কথা বুঝালাম, তোমাদের এই দুনিয়াটা কিন্তু থাকার জায়গা না, চিরদিন তোমরা থাকবা না। আবার যখন দুনিয়া থেকে বিদায় হইবা, সেই ঠিকানা হবে তোমাদের জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে যত মানুষ পাঠিয়েছেন, হযরত বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, প্রত্যেকটা মানুষের জন্য এক একটা জান্নাতের বাড়ি বরাদ্দ আছে। সুবহানাল্লাহ। আর জোরে বল সুবহানাল্লাহ। যতজন ইনসান, যতজন মেন, যতজন মানুষ, প্রত্যেকের জন্য এক একটা জান্নাত। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের নামে একটা জান্নাতে বাড়ি লেখা আছে, ইব্রাহিম আলাইহিস সালামের নামে একটা জান্নাতে বাড়ি লেখা আছে, মুসা আলাইহিস সালামের নামে একটা জান্নাতে বাড়ি লেখা আছে, কারুন, সাদ্দাত, হামান তাদের নামে একটা বাড়ি লেখা আছে, বেঈমানের নামে জান্নাতে বাড়ি লেখা আছে, ঈমানদারের নামে জান্নাতে বাড়ি লেখা আছে। এবার প্রশ্ন হতে পারে, হুজুর পৃথিবীর সব মানুষকে তো আল্লাহ জান্নাত দান করবে না, জান্নাত যে না পাবে তার বাড়িটা আল্লাহ তাআলা কাকে দান করবে? মুফাসসিরিন কিরাম লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন একজন ঈমানদারদেরকে তাদের নিজের জান্নাতটা তো দান করবেনই, পাশাপাশি যার আমল যত বেশি, ওই বেঈমানের জান্নাতগুলো তাদেরকে আমল অনুযায়ী আল্লাহ তাআলা হাদিয়া দিবে। সুবহানাল্লাহ। জান্নাত আমাদের আসল ঠিকানা, জান্নাত আমাদের আসল বাড়ি। কিভাবে? আমাদের আব্বা আম্মা জান্নাতে বসবাস করেছেন। সুবহানাল্লাহ। একজন তো আদম আলাইহিস সালাম, জান্নাত জাহান্নাম আমরা কোনোদিন দেখি নাই। কি বলেন, দেখেছেন নাকি? দেখি নাই। তারপরও বিশ্বাস করি কেন? এর তিনটা কারণ। কয়টা কারণ? তিনটা কারণ। এক নম্বরের কারণ হলো আমাদের বাবা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম সব মানুষ বেঈমান, কাফের, নাস্তিক, মুরতাদ, ঈমানদার, মুসলমান, অমুসলমান, সমস্ত মানুষের বাবা আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম দুজন জান্নাতে বসবাস করে দেখে এসেছেন। আসলেই জান্নাত সত্য, এই জন্য আমরা বিশ্বাস করতে হবে জান্নাত আছে। সুবহানাল্লাহ। আরেকটা কারণ, রূহ জগতের পিতা আমাদের পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের রজনীতে মিরাজে গিয়েছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত জাহান্নাম দেখাইছেন, জান্নাতের সুখও দেখাইছেন, জাহান্নামের শাস্তিও দেখাইছেন। এই জন্য আমরা বিশ্বাস করি জান্নাত জাহান্নাম নাই না আছে। দ্বিতীয় নম্বর কারণ,
যেহেতু কোরআন শরীফে আছে, যেহেতু হাদিস শরীফে আছে, কেউ দেখুক আর না দেখুক, যেহেতু কোরআন হাদিসের বিধানে আছে জান্নাত জাহান্নাম, তাই আমরা মানতে বাধ্য জান্নাত জাহান্নাম অবশ্যই আছে। এগুলো আমাদের বিশ্বাস করতে হবে, কারণ এগুলোর নাম তো ঈমান, এগুলোর নামও ঈমান। জান্নাত জাহান্নামকে বিশ্বাস করতে হবে, নয়তো আমাদের ঈমান পরিপূর্ণ হবে না। জান্নাত জাহান্নাম এটা আরবি শব্দ, বাংলাতে শব্দ নাই। বাংলাতেও আমরা জান্নাত জাহান্নাম বলি, ফার্সিতে বলা হয় বেহেশত দোজখ। বাংলাতে মুসলমানদের কোনো নিজস্ব ভাষা নাই, তবে হিন্দুরা একটা বলে আর কি স্বর্গ আর নরক, আছে না নাই? এটাই জান্নাত জাহান্নাম। তো ভাই বুজুর্গ, জান্নাত আসল ঠিকানা, জান্নাত আসল বাড়ি, আর আসল শাস্তি হলো জাহান্নাম। এই দুনিয়াতে আমরা যারা কৃষিকাজ করি গ্রাম অঞ্চলে, এই কৃষিকাজ সব ধানের ভিতরে চাউল থাকে নাকি ধরে বলেন, নাকি কিছু ধান চিটাও থাকে? চিটা বলেন না, চিটা ধানও কিছু আছে যেগুলোর ভিতরে ধান চাউল নাই। মহিলা চূড়া দিয়ে ঝাড়ে, বাতাস দেয়, বাতাসে উড়ায়, উড়ানোর পরে পুষ্ট ধান গুলো এখানে রাখে। এই পুষ্ট ধান গুলাকে সিদ্ধ করে শুকায়া সুন্দর করে চাউলের উপযোগী কইরা দুলির ভিতরে রাখে, গোলায় রাখে। এটাকে আমাদের দেশে গোলা বলে। গোলা দিলেন, দুলি গোলা, যেগুলোর ভিতরে চাউল তারপরে ধান রাখে। আর যেগুলো চিনা ধান এগুলো গোলায় রাখে না, চুলায় দেয়, আগুনে জ্বালায়। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তাআলার একটা গোলা আছে। আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানে বিচারের দিবসে মিজানের দাড়ি পাল্লায় ওজন দিব, কার আমল বেশি আছে, কার আমল কমে গেছে। আমি আল্লাহ তাআলা মিজানের দাড়ি পাল্লায় ওজন দিয়া যার ভিতরে ঈমান আমল বেশি পাবো, যার ভিতরে ঈমানের পাওয়ার যত বেশি থাকবে, যার ভিতরে ঈমানের পুষ্ট থাকবে, আমি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করব। সুবহানাল্লাহ। মহিলা যেমন গোলায় মারে পুষ্ট ধানটা, আর চিটা ধানটাকে চুলায় দেয়। হ্যাঁ বান্দা বলে রাখিস, আমি আল্লাহর কোরআন নাম হলো জান্নাত। আর আমি আল্লাহর একটা চুলা আছে যার ভিতরে ঈমান থাকবে না, যার ভিতরে নেক আমল থাকবে না, তাকে আমি আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করব। নাউযুবিল্লাহ। আর মুসলমান, এই পৃথিবীর এই দেশের সরকারের দুইটা জায়গা আছে। একটা জায়গার নাম হলো বালাখানা, আর একটার নাম হলো জেলখানা। সরকারের কথা মতো যারা চলবে, সরকারের গোলামি যারা করবে, এদের জন্য বালাখানার ব্যবস্থা আছে। আর যারা সরকারের নাফরমানি করবে, বিরোধিতা করবে, এদের জন্য জেলখানা আছে না নাই? আল্লাহ তাআলা বলে, বান্দা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনবা, ঈমান আনার পাশাপাশি নেক কর্ম করবা, তাদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দেব। সুবহানাল্লাহ। পক্ষান্তরে এই দুনিয়ার বাদশা রাজা বাদশাদের যেমন শাস্তির ব্যবস্থা আছে, জেলখানার ব্যবস্থা আছে, আমি আল্লাহ তাআলার একটা জেলখানা আছে, ফি নারি জাহান্নাম, জাহান্নামের শাস্তি। নাউযুবিল্লাহ বলে। জান্নাত জাহান্নামের কথা অনেক লম্বা, অল্প সময় কিছু আলোচনা করবো। আল্লাহ তৌফিক দেয় বলে বলে আমিন। আপনাদের কষ্ট হইতেছে না তো? সকলেই জোরে বলে আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। ভাই বুজুর্গ, জান্নাত আমাদের আসল ঠিকানা ঠিক আছে, জান্নাত আমাদের আসল বাড়ি ঠিক আছে। এখন প্রশ্ন করতে পারে, হুজুর এই দুনিয়াতে সাধারণত যার বাড়ি যত বড় এর অহংকারও বেশি, তবে হুজুর আমাদের জান্নাতের বাড়ির সীমানা কতটুকু থাকবে? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচাইতে ছোট ঈমানদার, সবচাইতে
কম আমলওয়ালা ঈমানদারকে আল্লাহ তাআলা যেই জান্নাতটা দান করবে, ওই জান্নাতটাও এই দুনিয়ার 10 দুনিয়ার সমান বড়। আর জোরে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান বড় জান্নাত আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? আর জোরে বলা আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কাফের বেঈমান, তখনকার যুগের যারা বৈজ্ঞানিক দার্শনিক নিজেদেরকে দাবি করত, এরা উপহাস করত, ঠাট্টা বিদ্রুপ করত, মুহাম্মদের মাথা আসলে পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। তো মুহাম্মদ আসলে পাগল কিভাবে? কয়েকজন জান্নাতীকে নাকি আল্লাহ তাআলা সবচেয়ে ছোট্ট জান্নাতটাও যিনি দান করবে, এটা এই দুনিয়ার 10 দুনিয়ার সমান বড়। তাহলে মুহাম্মদের আল্লাহ এত জায়গা খাইব কই? নাউজুবিল্লাহ। আল্লাহ জায়গার অভাব আছে? আর যখন আমি যেখানে বসছি এটার নাম কি? সবাই বলে ইংরেজিতে চেয়ার, বাংলাতে হলো কেদা। আমরা বাঙালিরা বাংলা না কই না, ইংরেজি বেশি কই। আরবিতে বলা হয় কুরসি। আমি একজন মানুষ, আমি একজন বক্তা, আমার জন্য চেয়ার আছে। আর আজকে একটা যে কমিটি যে সুন্দর ব্যবস্থা করছে, শ্রোতাদের জন্য এক একজনের এক একটা চেয়ার আছে। আপনারা যে বইছেন এটার নাম কি? বই আলো আসতে পারে ধরবেন কি না? এটা আজকে হলো কুরসি। এই দুনিয়াতে মেম্বার সাহেবের চেয়ার আছে, চেয়ারম্যানের চেয়ার আছে, এমপি সাহেবের চেয়ার আছে, স্পিকারের চেয়ার আছে, প্রধানমন্ত্রীর চেয়ার আছে, বক্তার চেয়ার আছে, খতিব সাহেবের চেয়ার আছে, বড় হুজুরের এক একটা চেয়ার আছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আমি আল্লাহর একটা কুদরতি চেয়ার আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সেই কুরসি, সেই চেয়ার, সেই কেদা আলোচনা যেই আয়াতের ভিতরে আছে, ওই আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহর চেয়ার আসমান জমিন সব কিছু থেকে আরো বড়। সুবহানাল্লাহ। কিতাবে লেখে যে 7 আসমান 7 জমিন, আরশ, জান্নাত, জাহান্নাম, যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, পুরো সৃষ্টি জগৎটাকে পুতলা বানায় প্যাকেট করে আল্লাহর চেয়ারের ভিতরে রাখলে একটা টেনিস বলের মতো দেখা যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াতের ব্যাপারে সাহাবায়ে কেরামদের মাঝে আলোচনা করতেছিলেন, সাহাবায়ে কেরামদের মধ্য থেকে একজন দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মেন, আমরা ইনসান, আমরা মানুষ যত বড়, আমাদের চেয়ার তত বড়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার চেয়ারটা কত বড়? আল্লাহ তাআলার চেয়ারটা কত বড়? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলে আল্লাহর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, এ সাহাবীরা, আল্লাহ তাআলার চেয়ার কত বড়? আল্লাহ তাআলা কত বড়? আল্লাহর চেয়ার কত বড়? তোমাদের এত কিছু জানি না লাভ নাই। সাহাবায়ে কেরাম তারপর প্রশ্ন করে, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহর চেয়ারের পায়া কয়টা, খুঁটি কয়টা? আমাদের চেয়ারের পায়া থাকে 4টা, আর একটু বড় চেয়ার হলে চেয়ার পায়া থাকে 6টা, আর একটু বড় হলে পায়া থাকে 8টা। ও আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিব, আল্লাহ তাআলার চেয়ারের পায়া কয়টা, খুঁটি কয়টা? নবীজি ডাক দিয়ে কয়, তোমাদের এত কিছু জানা লাভ আছে? আল্লাহর চেয়ার আছে এটাই মানো। জিবরাইল আমিন জিজ্ঞেস করে, ও পয়গম্বর, আপনার সাহাবীরা কি জানতে চায়? কয়টা জিজ্ঞেস করতেছে, আমাদের চেয়ারের পায়া থাকে 4টা, 6টা, 8টা, তো আল্লাহ তাআলার কুদরতি চেয়ারের পায়া কয়টা, খুঁটি কয়টা? এদেরকে জানায় দেন, আল্লাহ তাআলার কুদরতি চেয়ার, আল্লাহ তাআলার কুদরতি খুঁটি, কুদরতি চেয়ারের খুঁটি পায়া আছে 8 লক্ষ। সুবহানাল্লাহ। পিছের তারা কয় না, জোরে বলেন না সুবহানাল্লাহ।
সাহাবী আবার দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 8 লক্ষ পায়া থাকলে এক একটা পায়া থেকে আরেকটা পায়ার দূরত্ব কতটুকু? 1 গজ না 2 গজ? জিবরাইল জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি জানতে চায়? কয় পায়ার এক পায়া থেকে আরেকটা পায়ার দূরত্ব কতটুকু এটা জানতে চায়। তুমি এত কিছু জানি না, লাভ আছে? জিবরাইল জিজ্ঞেস করার পরে নবীজি বললেন, খুঁটির দূরত্ব জানতে চায়। জিবরাইল বললেন, ও পয়গম্বর, এটাও জানায় দেন যে আল্লাহ তাআলার কুদরতি চেয়ার এত বড়, একটা পায়া থেকে আরেকটা পায়ের দূরত্ব হলো এত, একটা দ্রুতগামী ঘোড়া যদি 1000 বছর চললে যত কিলোমিটার, যত মাইল চলতে পারে, 1000 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর চেয়ার কত বড়? সাহাবায়ে কেরাম আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা সাপেক্ষে এক পর্যায়ে পয়গম্বর বলেন, ও সাহাবীরা, শুধু এটুকু বলো যে আল্লাহ তাআলা যত বড়, তার চেয়ার কত বড়। আল্লাহ সব চাইতে বড়, আল্লাহর চেয়ার কত বড়। এই জন্য সকলেই বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার চেয়ার যদি এত বড় হয়, তা আল্লাহ তাআলা এক একজন জান্নাতীকে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত দিলে আল্লাহ তাআলার জায়গার কোনো অভাব হবে? জোরে বলেন। রাসূলের যুগের বৈজ্ঞানিকরা বিশ্বাস করত না, কিন্তু বর্তমান যুগের কম্পিউটার, রোবট, বিমান, এটা সেটা অনেক কিছু আবিষ্কার করানোওয়ালা বৈজ্ঞানিকরা বিশ্বাস করে যে সম্ভব। কিভাবে? বর্তমান জমানার বৈজ্ঞানিকরা এই পর্যন্ত সবচাইতে দূরের যে তারকা তাদের ক্যামেরায় ধরা খাইছে, ওই তারকাটার নাম হলো কুয়াশার তারকা। এটা জমিন থেকে 1000 আলোক বর্ষ দূরে। বৈজ্ঞানিকদের থিওরি অনুযায়ী বৈজ্ঞানিকরা বলেন যে আলোর গতি প্রতি 2 সেকেন্ডে 1,86,000 মাইল। সুবহানাল্লাহ। কিসের গতি? আলো। আলো, এই যে লাইটের আলো, সূর্যের আলো, চাঁদের আলো, প্রতি 2 সেকেন্ডে 1,86,000 মাইল, প্রায় 3 লক্ষ কিলোমিটার। বৈজ্ঞানিকরা বলেন, জমিনের বৈজ্ঞানিকরা যদি কোনো সময় এমন যানবাহন আবিষ্কার করতে সক্ষম হয় যেই যানবাহনের গতি আলোর গতির মতো প্রতি 2 সেকেন্ডে 1,86,000 মাইল, ওই বেগ সম্পন্ন, ওই গতি সম্পন্ন যানবাহনে উঠে জমিনের কোন মানুষ যদি ওই কুয়াশার তারকা পর্যন্ত পৌঁছার ইচ্ছা করে, তাহলে তার সময় লাগবে 1000 কোটি বছর। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আমি আল্লাহ তাআলা প্রথম আসমান সাজাইছি তারকা দিয়ে। সুবহানাল্লাহ। জমিন থেকে তারকা পর্যন্ত যদি এত সময় লাগে, ওই তারকার উপর হলো প্রথম আসমান। জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা, প্রথম আসমানটা ততটুকু মোটা। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা, দ্বিতীয় আসমানটা ততটুকু মোটা। এমন করতে করতে 7 আসমান 7 জমিনে আছে, এত জায়গা আছে। আল্লাহ তাআলা এক একজন জান্নাতীকে 10 দুনিয়ার সমান জান্নাত নয়। বৈজ্ঞানিকদের থিওরি অনুযায়ী বলেন, আল্লাহ তাআলা যদি এক একজন জান্নাতীকে 1000 দুনিয়ার সমান জান্নাত দান করে, 10,000 দুনিয়ার সমান জান্নাত দান করে, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গার কোনো অভাব হবে না। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ।
সবই তোমার দান। আসমান কে বানাইছেন? জমিন আর বলেন আমাদের সকলের মালিক কে? আর মহাব্বত বলেন কে? ওই নীল আকাশ সবুজ পৃথিবী সবই তোমার দান। গাছ গাছালি পাখ পাখালি গাইছে তোমার গান। ওই নীল আকাশ সবুজ পৃথিবী সবই তোমার দান। লা ইলাহা ইল্লাল্লাহ। এবার প্রশ্ন হলো, হুজুর বাড়ি যদি এত বড় হয়, বিল্ডিং কয়তলা? এই দুনিয়াতে সাধারণত যার বিল্ডিং এর তালা বেশি এর শরীরের গরম বেশি, ঠিক কিনা? যার মানে পুরুষান করানিতে 8 তলা বিল্ডিং আছে, এর শরীর গরম আলাদা। আমি কয়েক মাস আগে সম্ভবত ফেব্রুয়ারি মাসে ঢাকাতে রামপুরা বরসি এলাকায় একটা জায়গার নাম আছে মেরাদিয়া। মেরাদিয়া বাজারের কাছাকাছি একটা মাদ্রাসা আছে। ওই মাদ্রাসা মিশকাত পর্যন্ত ওই মাদ্রাসার মাহফিলে গেলাম। ওখানে বড় বড় ওলামায়ে কেরাম ছিলেন। আল্লাহ আবুল হোসেন কাসেমি সাহেব, আল্লামা ডক্টর মুস্তাক সাহেব, অনেক আলেমরা ছিলেন। সেখানে আমার বয়ান ছিল। তো বয়ানের আগে মাদ্রাসায় ঢুকলাম। মাদ্রাসার অফিসে বসা অবস্থায় একটা লোক আইসা ছাত্রদেরকে খুব ধমক দিতেছে। তাহলে প্রস্তাবকে জিজ্ঞেস করলাম, ভাই এই লোকটা ছাত্রদেরকে ধমকাইতেছে কারণ কি? হুজুর এর শরীরের গরম অন্যরকম। কয় কি হয়েছে? কয় 8 তলা বিল্ডিং এর মালিক। কয়তলা? 8 তলা। আমি এটা কইলেন কেন? কত বেড়া 25 তলা বিল্ডিং এর মালিক আছে, তাই 8 তলা দেখে কি হয়েছে? এই লোকটা আমার একদিন তো হুজুর আমার বাসায় একটা দাওয়াত। আমি বললাম, ভাই আপনার বাসা তো আমি চিনি না। হুজুর কি কোন? আমার বাসা আপনি চিনেন না? কয় কেমনে চিনবো? মেরাদিয়া এলাকায় একটা বিল্ডিং এ আছে 8 তলা, এই বিল্ডিংটাই আমার। তাহলে সাধারণত যার বিল্ডিং এর অবস্থা বেশি, তালা বেশি, আর শরীরের গরম বেশি। আমাদের বাংলাদেশে সর্বোচ্চ 30 তলা 32 তলা বিল্ডিং আছে, উপরে নাকি আছে? মতিঝিল সর্বোচ্চ বিল্ডিং একটা নতুন হয়েছে, সম্ভবত 30 তলা 32 তলা। এর আগে একটা ছিল 28 তলা। আর পুরো বিশ্বে মিলে এখনো 200 তলা বিল্ডিং করতে পারে নাই। সংযুক্ত আরব আমিরাতে আমি কয়েকবার দেখেছি, আল্লাহ নিয়েছেন, দেখেছি বিল্ডিংটা সর্বোচ্চ বিল্ডিং এটা হলো 165 তলা মাত্র। আবার সব তলার সাইজ এক ক্যাটাগরি না, এক না। 40 তলা একরকম, আবার উপরে গেলে আর একটু ছোট, আর 40 তলার উপরে আরো ছোট, উপরে একবার একদম চিকন। 165 তলা বিল্ডিং। কিন্তু আল্লাহ তাআলার জান্নাতের বিল্ডিং হবে 6666 তলা। আর ধরে নিম্নে 100 তলা, উপরে 6666 তলা। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আমরা সিঁড়ি বেয়ে উঠি। আবার এখন বের হয়েছে চলন্ত সিঁড়ি, আবার ডিজিটাল হলো লিফট। আছে না ভাই? 2001 সালে আমি যখন কুমিল্লা রানীবাজার মাদ্রাসায় পড়ি, তো কুমিল্লাতে সর্বপ্রথম একটা ডিজিটাল মার্কেট হয়েছে ইস্টার্ন ইয়াকুব প্লাজা, শাসন গাছা। যে শাসন গাছা রেড ক্রসিং পার হয়েই মার্কেটটা। তো ছাত্র জমানায় তখন ওই রাহবেরি পড়ি রানীবাজার মাদ্রাসায়। কয়েকজন ছাত্র মিলে ঘুরতে আসি মাঝে মাঝে রেল স্টেশন, শাসন গাছা বাস স্টেশন, এরপরে ইস্টার্ন ইয়াকুব প্লাজা। তো মার্কেটের ভিতরে ঢুকলাম, দেখি যে আমরা তো সিঁড়ি বাইরে উঠতাম, তখন তো নতুন নতুন দেখতাম।
এখন দেখে সিঁড়ি বানিয়েছে, সিঁড়ির মধ্যে পা দিলে সিঁড়িটা আমি ভালো লাগে না, সিঁড়ি আমাদের উপরে উঠে, এবং সমস্ত সিঁড়ি আছে না নাই? আমার কয়েকদিন যাওয়ার পরে আরেক অত্যাধুনিক মেশিন দেখলাম যে কয়েকজন মিলে মিলে লিফটে ঢুকে সুইচ টিপা 8 তালা 12 তালা 80 তালা 10 তালা 20 তালা অটোমেটিক 1 মিনিট 1.5 মিনিট আধা মিনিটের ভিতরে তোমাকে 8 তালা 10 তালায় পৌঁছায় দিবে। লিফট আছে না নাই? আল্লাহ তাআলা ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, পয়গম্বর আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন একজন হাফেজ কোরআন, একজন আলেমকে বলবে ওয়া আলেম ও হাফেজ, তুমি কোরআন শরীফের এক একটা আয়াত তিলাওয়াত করো আর এক একটা বিল্ডিংয়ের মালিক হয়ে যাও, এক একটা আয়াত তিলাওয়াত করো এক একটা বিল্ডিংয়ের মালিক হয়ে যাও। হাফেজ সাহেব বলবে, ইমাম সাহেব বলবে, আলেম সাহেব আল্লাহর ওলি ডাক দিয়ে বলবে, হে আল্লাহ তাআলা আমি একা জান্নাতে যাইতে চাই না, আমার আব্বা জান কোথায়, আমার আম্মা জান কোথায়, তাদেরকে ছাড়া আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। সন্তানকে কোরআন হাদিস শিখাইলে বাবা মার নাম না লস। আর বলেন এখন তো আমাদের দেশে কোরআন শিখার নামে নাম নাই। সকালবেলা একটা স্টুডেন্ট ব্যাগ কাঁধে দিয়া কয়েকটা রুটি মুটি দিয়া নাস্তা দিয়া মা সহ যায়, আসলে নাই? এমন কি কোরআন পড়ায় নাকি বাচ্চাকে মায়ের ঘরে পড়ায় এটা বুঝি না। কেজি স্কুল আসলে নাই আমাদের দেশে, কেজি পড়ায় না, বেজি বানায়, কি বানায় বেজি। কারণ কোরআন হাদিসের নামে দামদারি নেই, ওখানে শিক্ষাটাই এরকম এনজিওদের শিক্ষা। আল্লাহ তাআলা আমাদের সন্তানগুলোকে এইসব ভেজাল শিক্ষা না দিয়ে কোরআন হাদিসের আলেম বানাইবার তৌফিক দেন। জোরে বলো আমিন। হাফেজ কোরআন ডাক দিয়ে বলবে, হে পরওয়ারদিগার আলম আমার আব্বা আম্মাকে ছাড়া জান্নাতে যাব না, যাও তোমার আব্বা আম্মাকে নিয়ে যাও, আমার দাদা দাদিরা আত্মীয় স্বজন ঘনিষ্ঠ আত্মীয় যারা আছে এদেরকেও জাহান্নাম থেকে উঠায় দাও, তাদেরকে জান্নাতে নিয়ে যায়, সব নিয়ে জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। সবগুলোকে একসাথে নিয়ে জান্নাতে সেই লিফটের মধ্যে দাঁড়ায়। এবার হাফেজ কোরআন আলেম সাহেব তিলাওয়াত করবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা বিল্ডিং এর মালিক হয়ে যাবে। আবার তখন তিলাওয়াত করবে আর রহমানির রহিম। দ্বিতীয় তারা বিল্ডিং এর মালিক হয়ে যাবে। অটোমেটিক চলন্ত সিঁড়িও না, লিফটের মধ্যে আবার সুইচ টিপা লাগে না, অটোমেটিক 1 সেকেন্ডের ভিতরে উঠে যাবে। আবার হাফেজ কোরআন তেলাওয়াত করবে মালিক ইয়াউমিদ্দিন। তৃতীয় তারা বিল্ডিং এর মালিক হয়ে যাবে। এমন করতে করতে কোরআন শরীফের আয়াত যতটা আছে ততটা বিল্ডিং এর মালিক হয়ে যাবে। কোরআন শরীফের আয়াত কয়েকটা অনেক মতভেদ আছে, তবে অধিকাংশ মত এক মত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা মতে কোরআন শরীফের আয়াত আছে 6666। সুবহানাল্লাহ। আর কোরআন তেলাওয়াত করে মিনাল জিন্নাতি ওয়ান নাস। কোরআন শরীফের শেষ আয়াত পাঠ করলে তিলাওয়াত শেষ হয়ে তার বাসস্থান হবে 6666 তালায়। সুবহানাল্লাহ। এবার বলতে পারেন হুজুর আমি তো 6666 আয়াত পাই না, আমি তো আর সব না, আমার অবস্থা কি হবে? আপনারও উপায় আছে। কিভাবে? মুসলমান হিসেবে জবাব দিবেন, প্রত্যেকটা মুসলমানের কমপক্ষে কয়টা সূরা মুখস্থ রাখা প্রয়োজন? সবাই বলেন 5টা। একটা সূরা ফাতিহা, এর সাথে 4টা। যারা 4টা বলেছেন এটাও সঠিক বলেছেন, 5টা বলেছেন এটাও সঠিক বলেছেন। তো ভাই বুজুর্গ, সূরা ফাতিহা একটা, সাথে আর 4টা, এই 5টা সূরার ভিতরে কমপক্ষে আয়াত আছে 25টা। কয়টা? 25টা। এই 25টা বিল্ডিং এ হবে আপনার স্থান। জোরে বলো সুবহানাল্লাহ। অতএব ঘাবড়াবার কারণ নাই। আর সন্তানকে নাতিকে যদি আলেম বানাইতে পারেন তাহলে তো আলেমের সাথে আপনার উসাই বেরোবে। সুবহানাল্লাহ।
এবার বলতে পারেন হুজুর জান্নাত এমন সুন্দর হবে, জান্নাতের মধ্যে এত কিছু হবে, জান্নাতের মধ্যে আমাদের বডি কেমন হবে, আমাদের শরীরের অবস্থা কেমন হবে। এই দুনিয়াতে কেউ আছে আমার মতো চিকন, আবার কেউ আছে স্বাস্থ্যমন্ত্রী আমার চাইতে আরো চিকন, এমন আছে না নাই? তো ভাই বুঝতে বুঝুন আমি তো আগের চাইতে মনে হয় এসি অনেকে আমাদের কয় এই আগে সবুজ বাগ মাহফিল আসছি করে আমাদের বলতেছে হুজুর আপনার ভুঁড়িটাও বেড়ে গেছে। দোয়া করে আল্লাহ সুস্থ রাখে, মোটা হওয়া শর্ত না, সুস্থতাটা শর্ত, ঠিক কিনা? আল্লাহ প্রত্যেকটা মুসলমানকে সুস্থতা দান করো, বলতে পারেন হুজুর জান্নাতের মধ্যে আমাদের অবস্থা কেমন হবে? ভাই জান্নাতের মধ্যে সব মানুষের স্বাস্থ্য হবে, প্রত্যেকটা মানুষের শরীর, প্রত্যেকটা মানুষের দেহ লম্বা হবে আদম আলাইহিস সালামের মতো 60 হাত বা 60 গজ। সুবহানাল্লাহ। সেই হিসাবে আমরা 3.5 হাত মানুষের দেহের ভিতরে আমাদের বডিটা 1 হাতও হয় না, আমাদের সিনাটা 1 হাতও না। আর জান্নাতের মধ্যে একটা পুরুষের দেহের বডি থাকবে 7.5 হাত। সুবহানাল্লাহ। 60 হাত মানুষের বডি 7.5 হাত। আল্লাহু আকবার বলে। এবার বলতে পারেন হুজুর জান্নাতে কেউ কালো আছে, কেউ সাদা আছে, আফ্রিকান নিগ্রো আছে, দেখেন পাতিদার তলার মতো কালা। আফ্রিকার মানুষ দেখেন নাই? আফ্রিকার মানুষ অনেক কালো, বেলালে হাসি ছিল আফ্রিকান। তো ভাই বুঝলো এই কালো মানুষগুলো সেদিন কালো থাকবে না, সমস্ত মানুষ ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। কখনো আমার আপনার মতো ভাঙা চুরা থাকবে না, কণ্ঠ থাকবে দাউদ আলাইহিস সালামের মতো সুন্দর কণ্ঠ। সুবহানাল্লাহ। চরিত্রটা আমাদের যাই ভালো আর খারাপ মিলায়া আছে, সেদিন চরিত্র কারো খারাপ থাকবে না। প্রত্যেকটা পুরুষের চরিত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে নিম্নে 70 জন হুর দিবার হয়। সুবহানাল্লাহ। দূর আমাদের দেশের মতো না, আর খুব সুন্দর সুন্দর। হাদিসের মধ্যে আছে জান্নাতের হুরদের শুধু আঙ্গুল নয়, এদের কাপড়ের আঁচলের দাম আসমান জমিন মিলায়া দিলেও হবে না। সুবহানাল্লাহ। এদের এত মানসম্মত, এত সুন্দর এরা থাকবে এবং গুণে ভরা থাকবে এরা। এদেরকে আল্লাহ তাআলা এমন সুন্দর করে বানাবে যে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতীদের জন্য স্ত্রী বানায় দিবে। সুবহানাল্লাহ। এবার বলতে পারে মহিলারা হুজুর জান্নাতীদের জন্য এক একজন পুরুষ জান্নাতীকে মহান রব্বুল আলামিন 70 জন করে স্ত্রী দিবে। আমরা মহিলারা ঠকে গেছি, আমার একটা জামাই দিব, কেমনে হবে? না ও মহিলারা, তুমিও যদি জান্নাতে যাও, তোমার স্বামীও যেই জান্নাতে থাকবে, ওই জান্নাতের 70 জন স্ত্রীর মধ্যে আল্লাহ তাআলা তোমাকে লিডার বানায় দিবে, রানী বানায় দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তোমার স্বামী একটাই থাকবে, তবে আল্লাহ তাআলা 70 জন পুরুষের ভিতরে যা মজা দিছে, 70 জন চেহারা, 70 জন পুরুষের চেহারার মধ্যে তাকাইলে যা মনোভাব হয়, যা ভালো ভালোবাসা যায়, যতটুকু মহাব্বত সৃষ্টি হয়, 70 জন স্বামীর দিকে তাকাইলে যেমন ইশক তৈরি হয়, 70 জন স্বামীর দিকে তাকাইলে যেমন মনে শান্তি হয়, আল্লাহ তাআলা একজন স্বামীর ভিতরে 70 জনের মজা দিয়ে দিব। সুবহানাল্লাহ। তো ভাই কোথায় হোক, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা হুরে কেরাম দিবে, চেয়ার দিবে, আলা কুরসিন মারফুআ, একটা চেয়ার হবে জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা। সুবহানাল্লাহ। আবার থাকবে অর্ধশায়িত চেয়ার। কি মনে করেন অর্ধশায়িত চেয়ারের ভিতরে যদি এইভাবে ঠ্যাং ঝুলে বসে থাকে, আর পুরের ভিতরে আপনার বেগম সাহেব বসে, আর সাকরানি লাইন না খাওয়া দিলে কত মজা। সুবহানাল্লাহ। এবং কক্সবাজারের বাতাস, এরপরে আপনার আলুর টিলা পাহাড়ের উপরে আপনি বৈশা বৈশা হাওয়া খাইবেন। এই দুনিয়া তার কি পাহাড়, হাসরের ময়দানে আল্লাহ তাআলা এমন সুন্দর সুন্দর পাহাড়ের ব্যবস্থা করবে জান্নাতের ভিতরে। সেই জান্নাতি মেহমান কুরসির মধ্যে বসে হাওয়া খাবে,
ঝর্ণা থাকবে, ঝর্ণার কথা আল্লাহ তাআলাই বলেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, নহর প্রবাহমান হবে। তো ভাই বুজুর্গ সেখানে বসে বসে যখন গল্প গুজব করবে, এমনি 70-80 হাজার খাদেম প্রত্যেকের হাতে 2টা করে প্লেট খানা নিয়ে আসবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন 80,000 লোকের হাতে 2টা করে প্লেট। 80,000 কয় হাজার হয়? যোগ্য বুঝেন না? 80,000 কয় লাখ? 1,60,000 প্লেট খাবার নিয়ে আসলে জান্নাতি চিন্তা করবো আয়ে সব খাবার খাই দেবে। ইমাম সাহেব যদি মেহমান হিসেবে আয়ে, আমি তার মেহমানদারি কেমন করবো? আমি মুসলমান মাদ্রাসার মুফতি নাজিমউদ্দিন সাহেব আসলে আমি তার মেহমানদারি কিভাবে করবো? মুয়াজ্জিন সাহেব বললে এরে কি খাওয়াবো? যা 80,000 রাইখা দিলাম আর 80,000 খাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার জন্য 1,60,000 প্লেট খাবারের ব্যবস্থা করা হয়েছে। অর্ধেক খাবার রেখে দিলাম আর অর্ধেক খাবার খাইলা, তার কারণটা কি? কোনো গেস্ট রুম নাই, গেস্ট হাউস নাই। জান্নাতের ভিতরে যদি আমার বিআই চলে আসে, ইমাম সাহেব চলে আসে, মুহতামিম সাহেব চলে আসে, তাহলে আমি তাকে কিভাবে মেহমানদারি করবো? তাই অর্ধেক খাবার খাইলাম আর অর্ধেক খাবার রেখে দিলাম। জান্নাতের ফেরেশতারা ডাক দিয়ে বলবে, হ্যাঁ জান্নাতি, অর্ধেক খাবার খাইবা আর অর্ধেক খাবার রেখে দিবা। এই জন্য আল্লাহ তাআলা তোমার জন্য 1,60,000 খাবারের ব্যবস্থা করে নাই। 1,60,000 প্লেট খাবার তোমার জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন। হ্যাঁ জান্নাতি, 1,60,000 প্লেট খাবার সবগুলো তুমি খেয়ে ফেলাও। আবার যখন তোমার মেহমান চলে আসবে, সেই মেহমানের জন্য তোমার প্রভুর পক্ষ থেকে 1,60,000 প্লেট খাবারের ব্যবস্থা হয়ে যাবে। জান্নাতের মধ্যে আরো অনেক নিয়ামত আল্লাহ তাআলা দিবে, সবগুলো বলার সময় নাই আর বলার প্রয়োজন নাই। শেষ করতে এইটুকু বলবো, শেষে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জিজ্ঞেস করবে, হে জান্নাতীরা, দুনিয়াতে আলেম ওলামাদের মুখ থেকে, বুজুর্গদের আল্লাহর ওলিদের জবান থেকে তোমরা জান্নাতের ব্যাপারে যা যা নিয়ামতের কথা শুনেছো, আম্বিয়া কিরামের জবান থেকে তোমরা যা যা নিয়ামতের কথা শুনেছো, সবকিছু পাইছো? সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞেস কেমন মজা লাগতো? আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার বলে তোমরা কি সবকিছু পাইছো? জান্নাতীদের পক্ষ থেকে জবাব আসবে, হে আল্লাহ তাআলা, দুনিয়াতে ওয়াজ নসিহত আলেম ওলামাদের জবান থেকে, নবীদের জবান থেকে যা যা শুনেছি, এর চাইতে 97 গুণ বেশি পাইছি। সুবহানাল্লাহ। যা শুনছি এর চাইতে কয় গুণ বেশি? 97 গুণ বেশি পাইছি। এত কিছু পাইছো ভালো কথা, কিন্তু এখন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একটা কথা জিজ্ঞেস করবো। আল্লাহ তাআলা সেদিন আমাদেরকে জিজ্ঞেস করবে, হে জান্নাতীরা, ও জান্নাতীরা, তোমাদের আর কিছু চাওয়ার আছে কি? সুবহানাল্লাহ। এত নিয়ামত পাইলাম, এবার সাইন্টিস্টরা যারা দুনিয়াতে আছে এরা চিন্তা করতেছে জান্নাতের মধ্যে আমরা গাড়ি দিবনি, গাড়ি। আর এই জান্নাতের মধ্যে ফ্যামিলি নিয়ে ঘোরার লেগে একটা মাইক্রো দিব। সুবহানাল্লাহ। আমি যে ঘোরার লেগে একটা মোটর সাইকেল দিব, এটার গতি থাকবো আলোর গতির মতো, প্রতি 2 সেকেন্ডে 1,86,000 মাইল বেগে চলবে। সুবহানাল্লাহ। আবার আমরা ঢাকা শহরের মতো সোজা রাস্তা না, খাগড়াছড়ি আর বান্দরবনের এই ফটিকছড়ি এমন সুন্দর রাস্তা, সুন্দর সুন্দর রাস্তা থাকবে। সুবহানাল্লাহ। আসলে যারা জান নাই, মাঝে মাঝে আমাদেরকে দেশ ঘুরে দেখা দরকার। আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর এলাকা আছে। আমার কাছে সবচেয়ে ভালো লাগছে গতকাল রাঙামাটি থেকে খাগড়াছড়ি আসার পথে যে রাস্তাটা,
একবার পাহাড়ের উপরে উঠছে, আবার নিচে নামে, আবার এদিক যায়, আবার সেদিক যায়, খুব ভালো লাগছে। এগুলো আল্লাহর কুদরত, এগুলোকে দেখলে আল্লাহকে পাওয়া যায়। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহকে নিয়ে কেউ গবেষণা করলে নাস্তিক হয়, আর আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করলে, আল্লাহর পাহাড় নিয়ে গবেষণা করলে, আল্লাহর জমিন নিয়ে, আল্লাহর আসমান নিয়ে গবেষণা করলে আল্লাহর ওলি হওয়া যায়। সুবহানাল্লাহ। তো ভাই মুস্তফিজুর বলতেছিলাম, জান্নাতের মধ্যে গাড়ির ব্যবস্থাও থাকবে, বাড়িও থাকবে, নারীও থাকবে, শাড়িও থাকবে, সব থাকবে। সুবহানাল্লাহ। এবার বাকি রয়েছে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, হে জান্নাতীরা, তোমাদের আর কিছু চাওয়ার আছে কি? তখন সাধারণ জান্নাতীরা তাকায় থাকবে ইমাম সাহেবদের দিকে, কারণ আপনারা মহল্লার ইমাম সাহেবকে আপনি বেশি চিনেন, 5 ওয়াক্ত নামাজ তার পিছনে পড়েন, মুতালিম সাহেবকে বেশি চিনেন, প্রতিদিন দেখা হয়, এদের দিকে তাকায় থাকবে জান্নাতীরা। সব মানুষগুলো আলেম ওলামাদের দিকে তাকায় থাকবে, আলেম ওলামারাও সিনিয়রদের দিকে তাকায় থাকবে। এমন করতে করতে এক পর্যায়ে জান্নাতের ভিআইপি মেহমানদের পক্ষ থেকে আওয়াজ আসবে, হে আল্লাহ তাআলা, আমরা তোমাকে দেখতে চাই। সুবহানাল্লাহ। এই জন্য আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, जन्नतो दो जब से यारो क्या करो, जन्नतो दो जब से यारो क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो, और गिलमन जितनी नामत है तो सबसे बेहतर नामते दीदार तू। या अल्लाह ताला আমাকে জান্নাতে দিবা, জাহান্নামে দিবা, চলে যাও। হে আল্লাহ তাআলা, জান্নাতের তুমি আমার দরকার নাই, জান্নাতের হুর চাই না, জান্নাত জাহান্নাম কিছুই চাই না। হে আল্লাহ, জান্নাতে দাও, জাহান্নামে দাও, এমন জায়গা আমাকে রাখো যেখান থেকে তুমি আল্লাহকে দেখা যায়। সুবহানাল্লাহ। জান্নাতে যাই ইয়া পাওয়া যায়, কিন্তু তুমি আল্লাহকে দেখা যায় না, এমন জান্নাত আমার দরকার নাই। জাহান্নামের আগুনে জ্বালাও কথা ঠিক আছে, তবে জাহান্নামের এমন জায়গা আমাকে রাখো যেখানে বসে থাকলে তুমি আল্লাহকে দেখা যায়। সুবহানাল্লাহ। আল্লাহকে এক নজর দেখো, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা যেদিন জিজ্ঞেস করবে, বান্দা তোমাদের আর কিছু চাওয়ার আছে কি? যখন জান্নাতের পক্ষ থেকে আওয়াজ আসবে, হে আল্লাহ, তোমাকে একবার দেখতে চাই। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যেমন ওয়াজ মাহফিল হয়, জান্নাতে একটা ওয়াজ মাহফিল হবে। সুবহানাল্লাহ। একটা জান্নাতের ভিতরে একটা রুম থাকবে, বিশাল এক রুম, কনফারেন্স করার জন্য, অনুষ্ঠান করার জন্য। এত বড় রুম, লক্ষ কোটি 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 জান্নাতি এই এক রুমের ভিতরে জায়গা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই জান্নাতের ভিতরে সব মানুষকে আহ্বান করবেন আল্লাহ তাআলা,
স্টেজ সাজাবে, প্যান্ডেল রোদের ভিতরে সব কিছু সাজানো হবে। সেখানে স্টেজের ভিতরে 3 জন থাকবে, একজন হলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন, আর 2 জন থাকবে অতিথি। প্রধান অতিথি থাকবে, প্রধান বক্তা থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ মেহমান থাকবে দাউদ আলাইহিস সালাম। আর ওই মাহফিলের সভাপতি হবেন স্বয়ং মহান আল্লাহ তাআলা সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? সেই জান্নাতে সবাই যেতে চান তো? কে একটু হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। সেই জান্নাতের ভিতরে আবার অনুষ্ঠান আরম্ভ হবে। অনুষ্ঠানের শুরুতে বিশেষ মেহমান আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হবে, তুমি তিলাওয়াত করো। তখন দাউদ পয়গম্বর তিলাওয়াত আরম্ভ করবেন। কারণ দাউদ আলাইহিস সালামের কণ্ঠ অনেক সুন্দর। এই দুনিয়াতেও দাউদ পয়গম্বর যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, আসমানি কিতাব, প্রসিদ্ধ কিতাব কয়টা? সবাই বলেন 4টা। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই 4 কিতাবের মধ্যে একটা কিতাব জাবুর। এই জাবুর কিতাব আল্লাহ তাআলা দান করেছিলেন দাউদ আলাইহিস সালাম। দাউদ পয়গম্বর সাগর পার মিশার দিন জাবুর কিতাব তেলাওয়াত করতেন। সমুদ্রের নিচ থেকে, তলদেশ থেকে সমস্ত মাছ উপরে উঠা তাদের কান দিয়া দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ। খানা পিনা কাজ করো সব বন্ধ, দাউদ নবীর কণ্ঠ এত মজা, ওনার কণ্ঠের জাবুর কিতাব তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ। আর জান্নাতের মধ্যে যেদিন হাসরের ময়দানে জান্নাতের মধ্যে জান্নাতের ওয়াজ মাহফিলে যখন দাউদ পয়গম্বর তিলাওয়াত করবেন, দাউদ আলাইহিস সালামের কণ্ঠ দিয়া আল্লাহর কুদরতিভাবে 70 প্রকারের সুর বের হয়। সুবহানাল্লাহ। আরে মিয়া, এই দুনিয়াতে যারা সুরের পাগল, যত সুর আছে, যারা কোরআন শরীফ তেলাওয়াত করে এদের সুরের মতো কণ্ঠ কারো নাই। ঠিক কি না? এই দুনিয়াতে আমরা যারা গান শুনি, গান বাজাই, গান দেখি, এটাকে একটা কথা বলতে চাই। গান কি পুরান গান, নতুন গান এমন আছে না? কিন্তু কোরআন শরীফ, নতুন কোরআন, পুরান কোরআন আছে না। আর বলে গান আগে আসলে বাতিয়ালি গান, কলের গান, এখন নাই। আবার কয়েকদিন বকর সবর গান, আইয়ুব বাচ্চু, ড্যান্স, বিপ্লব এরা গাইতো। এরা কি কইতো এরা নিজের বুঝে না। পিকনিকে যাইতেছে, গান লাগায় আইয়ুব বাচ্চুর গান কি কইতেছে নিজের বুঝে না মনে হয়। তো যাই হোক বাইরে আমার এই গান চলতো এক সময়। আবার শুরু হলো আধুনিক গান, শিল্পী হল আসি, এমন অনেক আমাদের কুমিল্লার আসি। সমস্যা নাই, আপনারা গান শোনেন, বাস্তবে কিভাবে দেখা হয়। তো ভাই বুজুর্গ যারা গান গায়, এখন আবার ওই সমস্ত গান চলে না। এখন কণ্ঠের বা আগুলি নাই, সব মিক্স ডিজিটাল আছে না নাই? এখন যারা গান গায় হাবিব এই সেই সব ডিজিটাল সুর ভুমপাল করে এদের চালায়। কিন্তু আসলে এদের কণ্ঠ ভালো না, এদের কম্পিউটারের দিন এগুলো সুন্দর বানায়। ঠিক কিনা? আওয়াজ দেওয়া দেখেন, কলের গান ভালো লাগতো, এগুলো ভালো লাগে না। আধুনিক গান এগুলো ভালো লাগে না। জেন্টসের গান, ব্যান্ডের গান এগুলো এখন চলে না। এখন বাইরে এসে আরো অন্যরকম গান। এক সময় শুরু হইতো খায়রুল সুন্দরীর গান, এটি মানুষ শুনতো, শুনতে শুনতে শেষ, আর মজা লাগে না। আবার আমাদের আসিফের বেড়েছো প্রিয়া তুমি কোথায়, এটাও অনেক চলছে। একদিন আসিফে আমাদের বন্ধুরা জিজ্ঞেস করলাম, ভাই আপনি অনেক পয়সাওয়ালা হয়েছেন, ভালো কথা, আপনার সবচেয়ে যে ইনকাম বেশি হয়েছে কোন ক্যাসেটে? ও প্রিয়া তুমি কোথায়, এই ক্যাসেটে। তো এই ক্যাসেটও অনেক টাকা আমার লাভ হয়েছে, অনেক ক্যাসেট বিক্রি হয়েছে। তো ভাই বুজুর্গ, এরপর ভাই হইলে আমাকে মমতাজের হাইতে যায়, হাইতে যায়, এটা এখন কেউ মনে না। এখন ভাই বুজুর্গ আবার অনেকদিন পরে বের হয়েছে আমাদের ইমন আমাদের গাজীপুর থেকে একটা ক্যাসেট, আজ প্রতি রাত জায়গা থেকে তোমার আশায়, তোর জায়গা ঠিক আছে না? ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলে। এখন এগুলো না, এখন নতুন নতুন গান বের হয়।
বন্ধু পাহাড় থেকে লাফ দিয়ে বলে মোটর লেগা কত লেগে গান দিব তুমি আমার প্রাণের প্রিয়া, বিভিন্ন গান। এগুলো বললাম কারণ হলো আপনারা গানের পাগল বেশি নাকি আগে নাকি খাজা বাবার নামে গান গাওয়া হইতো। আসলে খাজা বাবা কোনোদিন বাদ বাজায় গাইছে? আর ধরে কোন আল্লাহ বলি কোনোদিন বাদ বাজায় গান গাইছে? আর ডোলে কি আওয়াজ দেয়, হারমোনি কি আওয়াজ দেয়, এটাও তো বুঝেন না। ডোলে কি কয় কইলে রাগ করবেন? ডোলে যখন আমরা বাড়ি দেই দেখবেন একটা আওয়াজ দেয় লোহার মতো, লোহার আমরা আওয়াজ দেই, লোহার বাড়ি দিলে লোহা থেকেও আওয়াজ হয় যেই সেই যেই সেই, এটা আমরা শুনি এইভাবে। কিন্তু কিতাবের মধ্যে বুজুর্গ লেখেন লোহা থেকেও আল্লাহর জিকির বের হয়। সুবহানাল্লাহ। আমার উস্তাদ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য রুহানি ছাত্র আল্লামা মুফতি হাতেম সাহেব দাওয়াত বরকাতুল আলিয়া, আল্লামা আহমদ শফি সাহেবের একই ক্লাসের ছাত্র ছিলেন। হযরত এখনো জীবিত আছে, আল্লাহ নেক হায়াত দান করুন, জোরে বলুন আমিন। আমাদের বাংলাদেশের সমস্ত আলেমদের মুরব্বী আমি শুক্রবারে হুজুরের সাথে মুসাফা করলাম, সাক্ষাৎ করলাম, দোয়া চাইলাম। আল্লামা আহমদ শফি সাহেব দাওয়াত বরকাতুল আলিয়া, ওনারও আল্লাহ সুস্থ এবং নেক হায়াত দান করুন, জোরে বলুন আমিন। তো ভাইয়া সুস্থ বুজুর্গ হুজুর মাঝে মাঝে বলতেন, ওরে বেটা কুকুর ঘেউ ঘেউ করে মনে করে ঘেউ ঘেউ করে না। বললাম হুজুর কি বলে? কুকুরও আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। আমরা মানুষ হয়ে আল্লাহকে চিনি না। ডোলে এক বুজুর্গ এইভাবে লেখছে, ডোলে কয়েক রকমের আওয়াজ দেয়। একটা আওয়াজ হলো ডোলের মধ্যে একটা আওয়াজ হয় দেখবেন টুন আওয়াজ আসলে নাই, এটার নাম হলো দুজক। কয়েক রকমের বাজনা থাকে, বেলা থাকে, ডাকছে কিরে কে কে কে, মানে দুজক কে কে দেব। আর একটা ঝুনঝুনি আছে না, এইটাই কয় যে বাজায়, যে শুনে, যে সমর্থন করে সবটি জানে। আর আশ্চর্য একটা ঘটনা শোনাই। এক আল্লাহর ওই বুজুর্গ মানুষ এক অনুষ্ঠানে গেছে, অনুষ্ঠানে যায় দেখে সব মানুষ গান বাজে, সবাই গানের অনুষ্ঠান করতেছে। হুজুর যায় গানের মঞ্চে দাঁড়ায় গেছে, দাঁড়ায় বললেন তোমরা তো এতক্ষণ গান গাইছো বাজনা দিয়া, এবার আমি তোমাদেরকে বাজনা ছাড়া গান শোনাবো, তোমরা শোনো। ছাগল এসে করতে স্ত্রীদের মধ্যে বলে বাজনা ছাড়া গান গাইবো, বাজনা ছাড়া কোনো গান আছে নাকি? আল্লাহর ওই স্ত্রীদের মাইক ধরে আল্লাহ কোরআন তেলাওয়াত শুরু করছে। সুবহানাল্লাহ। এক পর্যায়ে সব গানাদাররা হুজুরের কাছে মুরিদ হইয়া লাভ করতে, গানাদারগুলো আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর এক সুন্দর একটা ঘটনা এক বুজুর্গের জবান থেকে শুনেছি। উনি বলেন যে গানাদার লোকের সাথে আলেমের সাক্ষাৎ হলে আলেম সাহেব তাকে উপদেশ দিলেন, ভাই তুমি ঢোল বাজায় আর গান গাইও না, আল্লাহর কোরআন তেলাওয়াত করো, অনেক ভালো হবে। এই লোকটা তারপরও গান বাজাইতে গেলে এক পর্যায়ে এক বাড়িতে ডোলে, কিন্তু ডোলের থেকে যে জিকিরের আওয়াজ আসতেছে, সুবহানাল্লাহ, ডোলের থেকে ডুব ডুব আওয়াজ হয় না, আল্লাহর জিকিরের আওয়াজ আসে। এক সময় কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। অত বায়বস্ত বুজুর্গ বলার উদ্দেশ্য ছিল গান গায়া, গানের আওয়াজ দিয়া ঢোল বাদ্য গানাদারের মাধ্যমে। গানাদার এই আমাদের দেশে কিন্তু দেখা যায় যে আশ্চর্যের কথা, আরো আশ্চর্য হবে, আমাদের পার্শ্ববর্তী থানা বাঞ্ছারামপুরে গত জানুয়ারিতে বা ডিসেম্বর মাসে একটা অনুষ্ঠান করছে, হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছে। দলীয় লোকেরাই, এলাকার দলীয় লোকেরা রাগ করেন না, ওই এলাকার বর্তমান দানিক এমপি সাহেব ছাল মারা নিয়ে দাওয়াত দিছে, ছাল মারা একাই দিছে 2 লাখ টাকা। আর ওই গানের গায়ে ওরা 2-3টা গান গাইছে। আমার এক মন্ত দেখা না রে আমার এবং গান কয়েকটা গাওয়ার পরে 2 লক্ষ টাকা দিয়েছে। বায়ুস্ত বুজুর্গ, আমার তো মন বলে, আমি অনেক মাহফিলে এই কথাটা বলেছি, আমার মন বলে যে আমাদের দেশের এমপি মন্ত্রীরা গানের অনুষ্ঠান না করে বড় ইসলামী মহাসম্মেলন করে মক্কা শরীফের ইমাম সাহেব
তারপরে মিশরের বড় বড় কারি সাহেবদেরকে এনে কোরআন তেলাওয়াত মানুষদেরকে শোনাইলে আমাদের সোনার দেশ হয়ে যেত, ঠিক কিনা? গানের আওয়াজ শিখায় আল্লাহ আবাদত করে জোরে বলা আমিন। বয়োজ্যেষ্ঠ বুজুর্গ, বলার উদ্দেশ্য ছিল আমরা তো সুরের পাগল, আমরা আর খাবার নামের গান গাইব না। খাবার নামে যদি কিছু করতে হয়, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যেইভাবে মানুষকে ইসলামের পথে ডেকেছেন, যেইভাবে জীবন বাজি রেখে মানুষকে ইসলামের পথে আহ্বান করেছেন, নিজে ঈমান আমল নিয়ে চলেছেন, সেভাবে চলবে যে তাকে বলা হয় খাজার ভক্ত, ঠিক কিনা? খাজার নামে গাঁজা খাওয়াই, যার নাম খাজার ভক্ত। হায় রে খাজা বেশি করে খাওয়ারে গাঁজা, এটার নাম খাজা। খাজা বাবা জীবনে গাঁজা খাইছে? নাউজুবিল্লাহ জোরে বল। আল্লাহ হেফাজত করে জোরে বল আমিন। বয়োজ্যেষ্ঠ বুজুর্গ, জান্নাতের ওয়াজ মাহফিলে যেতে হলে দুনিয়াতে আমরা ওয়াজ মাহফিল বেশি বেশি সাজাবো। এই বছর করছেন, সামনের বছর আরো আগের থেকে প্রিপারেশন নিয়ে আরো শীতকালে দিয়ে ফেলবেন। এখন বৃষ্টি দিন, আসরের পরও আজকে বৃষ্টি হয়েছে আমাদের নারায়ণগঞ্জে, এদিকে টের পান নাই, ওদিকে অনেক বৃষ্টি হয়েছে। আমি ভাবছিলাম মাহফিল মনে হবে না, তো ঢাকাতে ফোন দিলাম, যাত্রাবাড়িতে জিজ্ঞেলাম ভাই বৃষ্টি আছে, কয় না। আমি যাত্রাবাড়িতে যেহেতু নাই, মিরপুর বলাই, এই জন্য মনে হয় ইমাম সাহেব আমার কাছে ফোন তো আর দেয় নাই। বৃষ্টি হলে তো কই তো ভাই বৃষ্টি হইতেছে। তো ভাই বুজুর্গ, বলার উদ্দেশ্য হলো এই যে ওয়াজ মাহফিলটা হয়েছে, এটা আরো আগে করে ফেলবেন, সুন্দরভাবে যুব সমাজ মুরব্বীরা মিলে করবেন। আল্লাহ তাওফিক দেন, জোরে বলেন আমিন। তো বলতেছিলাম জান্নাতের মতো ওয়াজ মাহফিলের মধ্যে আল্লাহ তাআলার পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিলাওয়াত করবে, সুবহানাল্লাহ। ফাঁকি দিয়ে একটা কথা বলি, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি একটা ছোট্ট ঘটনা মনে পড়ছে, কষ্ট হয় না আপনাদের? খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আলা সাগরের পার বসবাস করে, এই বসবাস করা চলাকালীন এক সময় ওই দেশের ভারতবর্ষের যিনি রাজা ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, রাজা মশাই, উনি বললেন যে এই দেশের কোন মানুষ খাজা মাইনুদ্দিন চিশতির সাথে সম্পর্ক রাখতে পারবে না, তাকে খানা পিনা দিতে পারবে না, এমনকি কোন সাগরের পানি, টিউবওয়েলের পানি সব তার জন্য নিষিদ্ধ। বয়োজ্যেষ্ঠ বুজুর্গ, আমাদের দেশেও কিছু নাস্তিক মুরতাদ এমন আইন করতে চায় যে নাস্তিক কথা চলবে কিন্তু কোরআন চলবে না, এমন আইন করতে চাই কিছু নাস্তিক, আছে না নাই? পরিষ্কার করতে চাই, নাস্তিক মুরতাদরা আগুনের মধ্যে পানি দিয়ে যেমন আগুন আরো বেড়ে যায়, বিদ্যুতের আগুনের মধ্যে পানি ঢাললে আগুন আরো বেড়ে যায়। বাংলাদেশের মুসলমানদের উপর আক্রমণ করার কারণে মুসলমানদের ঈমানের পাওয়ার আরো বেড়ে গেছে, ঠিক কিনা? আগে মানুষ শীতকালে কম্বল মুড়ি দিয়ে চাদর লাগায় শীত করে সুন্দর করে আরামসে বসে শুনতো, আর এখন গরমের দিনেও মাহফিল শুনে, ঠিক কিনা? আওয়াজ দেওয়া বলে এটার প্রমাণ। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তার এক মুরিদকে বললেন, যাও লোটা ছিলেন, লোটা বদনা যাই বলেন, আগে তো কাঠের লোটা ছিল, আছে না নাই? ছিল, এখন না প্লাস্টিক বেরিয়েছে, কাঠের লোটা ছিল, লোটা দিয়ে বাড়াইলেন যে যাও সাগরের পানি যা ওই আলিকে যায় বলবা, ওই গাছকে যায় বলবা, ভাই হুজুরে ওযু করবো, এক লোটা পানি দেন। সুবহানাল্লাহ। মুরিদ যায় যখন বললেন, বলার পরে এরা সাথে সাথে ওয়ারলেস করে খবর লইলেন, রাজা সাহেব এক লোটা পানি চাই। এক লোটা পানি ভালো করে খাইতে হতো না, ভালো করে গোসল হইতো না, লয়ে যাও। এক লোটা পানি দিয়ে দিলেন। নেওয়ার পরে দেখা গেল ওই ভারতবর্ষের খালেও পানি নাই, বিলেও পানি নাই, গাছের আগাতেও পানি নাই, নিচেও পানি নাই, টিউবওয়েলেও পানি নাই, সব শুকায় গেছে। সুবহানাল্লাহ। তো খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মুরিদদেরকে নিয়ে নসিহত করতেছেন, নামাজ রোজা করতেছেন, জিকির আজকার করতেছেন। এবার রাজা মশাই খবর পাইল আমার সাগরের পানিতে শুকায় গেছে। কিভাবে? খাজা মাইনুদ্দিন চিশতি এক লোটা পানি দিয়েছে, লোটা বদলে সব পানি গেছে। আর আশ্চর্যের কথা একটা বলি, আমাদের বুজুর্গদের মধ্যে একজন বুজুর্গ ছিলেন শাহে দৌলা। আপনাদের কি কষ্ট হয়েছে ভাই?
এলাকার বাঁধ ভেঙে মানুষের ঘর বাড়ি ভেঙে লয়ে যেতেছে না। এবং হয় না আমাদের দেশে? হয়। যারা বরিশাল, তারপরে কুয়াকাটা, বঙ্গোপসাগরের কিনারায় যাদের বাড়ি, এরা বুঝে। মাঝে মাঝে মাহফিলে যাই, করে দেখি যে নদীর ভাঙন কিভাবে হয়। তো ভাইয়ের বস্তু বুঝলো ভাইঙ্গা ভাই নিয়ে যেতেছে। তো খাজা ভাইয়া সাহেব দৌড়ার কাছে এসে বলতেছে, হুজুর নদী ভাঙে যেতেছে, একটা ব্যবস্থা করেন, আমার কাছে দোয়া করেন। চলো কোথায় ভাঙবে আমি যাবো। হুজুর নিয়ে গেছে, বুড়া মানুষ, কেউ তুললে বুড়া। নেওয়ার পরে হুজুরের কয় আমার একটা কোদাল দাও, কোদাল। হুজুরের আছে মাটি ভরাট করার লেগে, আর হুজুরের কোদাল দিয়া মাটি কাটতে কাটতে আর মাটি ভাঙে নদী ফালাইতেছে। সুবহানাল্লাহ। হাতের কানাগুজি করে, তো হুজুর এটা কি করতেছেন? পাগলামি। সব মানুষ আসতেছে, আপনারা আছেন নদী না ভাঙে, না ভাঙতে যাতে, যেভাবে না ভাঙে সেইভাবে আপনার কাছে দোয়া করার জন্য সবাইকে নিয়ে, আর আপনি মাটি কাইতে গেলে নদী ফালাইতেছেন। ওই কারণ কি? ওই জিরার মাওলা, জিরার সাহেব দৌলা, জিরার মাওলা ওদের সাহেব দৌলা। হে আল্লাহ, তুমি নদী ভাঙ্গা খুশি, মানুষের বাড়ি ঘর ভাঙ্গা, আমিও খুশি। হে আল্লাহ, তুমি ভাঙ্গা কষ্ট করার দরকার না, আমি কাইতে দিতেছি। সুবহানাল্লাহ। এই জিদার কথাটা আল্লাহর কাছে দামি হয়ে গেছে। আল্লাহ ডাক দেয়া কয়, ও জমিনের মাটি, আর একটা মানুষের বাড়ি ঘরে একটু মাটির টুকরাও নদী ভাঙবে না। সুবহানাল্লাহ। তো খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি লোড়া পানি নিয়ে আইছে, মনে আছে না আপনাদের? নদীর পানি সব শুকায় গেছে, আর্মির ফোর্স পালায় গেছে। তো যা ওই মৌলবীকে অ্যারেস্ট করকে নিয়ে আও, অ্যারেস্ট করে নিয়ে আসো। আর্মির ফোর্স চলে গেলেন, যায় বলতেছে খাজা মাইনুদ্দিন চিশতি কই কয় যে এটা হুজুর আমরা অ্যারেস্ট করার লেগে আইছি। অ্যারেস্ট করবার লেগে যে আইছে, হুজুর বয়ান করতেছে। কি মনে করেন আল্লাহ না করুক যে এইখানে পুলিশ আমার অ্যারেস্ট করবার লেগে আইওকে আপনাকে সামনে মারে লয়ে যাবো না, তুমি করে একটা গ্রুপ বানাইলে বই আওয়াজ শুনবো। এরপরে সবাই গেলে গেলে হুজুর ধরবো, কারণ সবার সামনে নেওয়া দেওয়া সম্ভব না। ঠিক না? আজও পর্যন্ত আমাদের বাংলাদেশে এমন ঘটনা ঘটে নাই। আল্লাহ হেফাজত করেন, দোয়া করা আমি। তো বাইরে বুজুর্গ খাবার আসতে চিস্তে বয়ান করতেছে, তো পুলিশ চিন্তা করতো হুজুরে বয়ান করতেছে, বয়ান দেখতে শুনি, এরপরে হুজুরে অ্যারেস্ট করবো, কারণ শ্রোতাদের মাঝখানে তো অ্যারেস্ট করা সম্ভব না। ঠিক কিনা? তেরা পয়সা যে ওয়াজ শুনতেছে, বসা থেকে আর উঠতে পারে না। সুবহানাল্লাহ। আমার কথা কইতেছি সুবহানাল্লাহ। আমাদের কি আর্মি পুশ পড়ে না কই কয়রা থেকে সার খবর না, আরেক গাড়ি লয়ে যা, আরেক কয়েক গাড়ি, আরেক ফোর্স, আরেক বাহিনী যায় যে বসে, এরাও উঠতে পারে না। সব বাহিনীর লোক যায় ওই খাজার সারের সামনে বইটা নিয়েছে। সুবহানাল্লাহ। এবার রাজা নিজে, বাদশাহ নিজে ঘর থেকে বের হয়েছে, অ্যারেস্ট করবে মৌলবীকে। হুজুরের সামনে যদি কোন আর্মির ফোর্স আসে, বিডিআর পুলিশ আসে, হুজুরের কয় তো বাবা আও বৈঠো, আও বৈঠো। এমন একজন হুজুর যেমন আরামসে সুন্দর মহব্বত করে রাখবে, বাবা আইও বসো, আপনি দাঁড়া থাকবে, আরামসে বইছে, এমন তার উঠতে পারে না। চল আমি নিজে যাবো। ঘর থেকে ওই বাদশার মা বের হয়ে বললেন, এই তোমার আর্মি আছে, ফোর্স আছে, বিডিআর আছে, রেল আছে, যৌথ বাহিনী আছে, সব আছে, কিন্তু এই যে মুক্তা সাতাশিটা খাজা মাইনুদ্দিন চিশতি, এর সাথে স্বয়ং আল্লাহ আছে। সুবহানাল্লাহ। তার সাথে যুদ্ধ করে লাভ নেই, তার জন্য আমাদের ভারতবর্ষ হারাম করে দাও, সবকিছু বৈধ করে দাও, তারে খামাইলে আর জিন্দিগিতে আর সাগরে পানি আনতে পারবে না, জীবনে পানি থাকবে না, তোমার রাজত্ব একদিন চুরমার হয়ে যাবে। ও বাদশা, এর জন্য পুরো দেশ ওয়াক্ফ করে দাও, এর জন্য উন্মুক্ত করে দাও। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর ওলিদের কারামতি। বাইরস্ত বুজুর্গ আল্লাহর ওলি গান গানে হয়েছে, আর না আল্লাহর ইবাদত করে। ছোট্ট ঘটনা বলি, হযরত সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি পীর সাহেব চরমনাই হুজুরের নাম শুনছেন আপনারা? হুজুর মারা গেছেন, ইন্তেকাল করেছেন। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল মিন রিয়াজুল জান্নাহ বানায় দাও। জোরে আমিন। তো মরার পরে একটা বই লিখছেন হযরতের
ছেলেরা বা আলেম ওলামারা মিলে হুজুরের জীবনের ঘটে যাওয়া কিছু ঘটনা সম্বলিত একটা কিতাব। ওই ঘটনা সম্বলিত হুজুরের জীবনী কিতাবের মধ্যে একটা ঘটনা আছে। এক লোক চলাকালীন মাহফিলের সময় কিন্তু অনেক লোক যায়, ছোট ছোট সন্তান, ছোট ছোট মেয়ে ছেলেদেরকেও নিয়ে যায়। এই বছর আমার একটা বাতিজি, আমার মেয়ে জুবাইয়ের ঘরের বাতিজি, 5-7 বছর বয়স, এরাও সরমায় হয়ে গেছে। কারণ সামনে বছর বড় হয়ে যাবে, আমি নিতে পারতো না, বাবাকে আমার মায়ের সরমায় হয়ে যাবো। তো ভাই বুজুর্গ, এমনই একটা ছেলেকে নিয়ে একজন বাবা লঞ্চে উঠছে। রাত্রেবেলা, অন্ধকার, কিছু দেখা যায় না। লঞ্চ থেকে তার শিশু বাচ্চাটা পানিতে পড়ে গেছে। এখন বাবা কাঁদতেছে, এত রাত্রে কান্না কাটি করেও লাভ নাই, লঞ্চ ঘুরে খুঁজলেও পাইব না, ছোট বাচ্চা সাঁতার জানে না, পানির নিচে পড়ে গেছে। এই লোকটা কাঁদতে কাঁদতে লঞ্চের মানুষগুলো এর কান্না দেখে নিজেরাও কাঁদে। এই লোকটা পরদিন ওই বরিশাল চরমরাই লঞ্চ ঘাটে, নদীর ধারে যখন লঞ্চ লাগছে, লাগার পরে তাকায় দেখে নিচে তার ছেলে দাঁড়ানো। সুবহানাল্লাহ। কিরে বাবা, তুমি না লঞ্চ থেকে পড়ে গেছিলি, ফেয়ার নাই কেমনে? আমার কে জানি তুই এত ধরে আনো এসে। সুবহানাল্লাহ। আইনা সাইডে আমার বিস্কুট টিস্কুট খাওয়াই আর দাঁড়া করা রাখছে যে তুমি এটা দাঁড়াও, তোমার আব্বা লঞ্চটা এনে থামবো আর তোমার হয়ে যাইব। সুবহানাল্লাহ। আমার একটা লোক হাতে ধরে এখানে দাঁড় করা দিছে, আমি মরি নাই। এখন এই লোকটা চিন্তা করলো, এই আশ্চর্য কথাটা পিসাবরা আগে জানাই লই, এরপরে শুনতে যাও। তো হুজুরের রুমে গেল। হুজুরে যখন রুমে বসে রয়েছে, এই লোকটা তার ছোট বালকটাকে নিয়ে, সন্তানটাকে নিয়ে গেট দিয়ে ঢুকছে। এমন সময় সন্তানটা ডাক দিয়ে কয়, আব্বা আব্বা, এই লোকটাই আমার পানির থেকে উঠে টানে আসছে। সুবহানাল্লাহ। এই ছিলেন হুজুর করিম রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর বললেন তার জবান বন্ধ করো। জবান বন্ধ করা দিলেন, মানে অফ রাখলেন, কথা না বলতে বললেন। এবং হুজুর ওই সন্তানটার বাবাকে উপস্থিত লোকদেরকে বলে দিলেন যে আমি জীবন দশায়, আমি জীবিত থাকা অবস্থায় কোনদিন তোমরা এই ঘটনা কাউকে বলবা না। হুজুর মরার পরে তার জীবনের মধ্যে লেখা হয়েছে। সুবহানাল্লাহ। এটা আল্লাহর ওলিদের কেরামত হতেই পারে। কষ্ট হইতেছে আপনাদের? আর ছোট্ট ঘটনা বলি। আমাদের চট্টগ্রাম একজন আল্লাহর ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন, সম্ভবত আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি। এই মুহাদ্দিস সাহেব রহমাতুল্লাহ আলাইহি রাত্রেবেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে প্রতি সপ্তাহে কোথায় যেন চলে যায়, আবার মসজিদে আইসা এশারের নামাজ পড়ে। তো হুজুরের খাদেম চিন্তা করলো, হুজুর প্রতি সপ্তাহে এশারের সময় যায় কই, হ্যাঁ, তাহাজ্জুদের নামাজ পড়ে কোথায় যায় আমার দেখতে হবে। তো হুজুর তাহাজ্জুদের নামাজ পড়ে হাঁটতেছেন। খাদেম চিন্তা করলো আজকে হুজুরের পিছিয়ে পিছিয়ে যাবো। তো এই খাদেম সব পিছিয়ে পিছিয়ে যাইতেছে। তা আল্লাহর ওলিদের রাস্তা তো শর্টকাটের রাস্তা। কিভাবে? বড় নদী আর সাগর, এটারে নদী ছোট হইতে 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 একটা ড্রেনের মতো হয়ে যায়, এটা লাভটা বাড়িয়ে যায়। এমন করতে করতে 7 সমুদ্র 13 নদী পার হইয়া আমাদের এশিয়া মহাদেশে নাই, আফ্রিকার মহা জঙ্গলে চলে গেছে। সুবহানাল্লাহ। খাদেমও পিছিয়ে যায়, টের পায় না কত দূরে গেছে। কারণ সবাই তো অল্প, তাহাজ্জুদের নামাজ পড়ছে 3 কিলোমিটার, এখান থেকে আফ্রিকার জঙ্গল, ওখান থেকে আইসা আবার ফজরের নামাজ জামাতে পড়বো। সুবহানাল্লাহ। তাহলে বলে যায়, খাদেমও পিছিয়ে যায়। যাওয়ার পরে দেখে যে খাদেম পিছিয়ে যায়, দেখে যে জঙ্গলের ভিতরে ঢুকছে, হুজুরও ঢুকছে, আয়ও ঢুকছে। ঢুকার পরে তাকায় দেখে হুজুর একটা অনুষ্ঠানে বসছে। বসার পরে অনুষ্ঠান শেষ করে হুজুর আবার চলে যেতেছে। এই অনুষ্ঠানের ভিতরে হুজুর কি বললেন, বক্তারা কি বললেন, শ্রোতারা কি বললেন, কোন সদস্য কি বললেন, এই খাদেম কিছু বুঝে নাই। সুবহানাল্লাহ। কিচ্ছু বুঝে নাই। অনুষ্ঠান শেষ করে হুজুর যখন যাইতেছে, খাদেম চিন্তা করলো, আরে জঙ্গল, চট্টগ্রাম তো এমনি জঙ্গলি এলাকা, পাহাড় জঙ্গল, আমি মনে হয় খাগড়াছড়ি বা বান্দরবনের কোন পাহাড়ে আছে, গাছ গাছালি দেখা যাক, হুজুরে চলে যাক, সকালে আমি চলে যাব। সকালবেলা যখন সূর্য উঠছে, এত রাস্তা নিজে হয় না, কইলাম বড় বড় গাছ, পাহাড়, কি সুন্দর সুন্দর গাছ দেখা যায়। হাঁটতে 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 সারাদিন শেষ। সন্ধ্যাবেলায় এর মতো আর এক পাগলের লোকে দেখা, ও ভাই
কই কি হইছে? তো তোমার বাড়ি কই? আমার বাড়ি হাটহাজারী। হাটহাজারী? হাটহাজারী এটা করে কই? কই এটা হলো চট্টগ্রাম। তো চট্টগ্রাম এটা কই? তো বাংলাদেশ। তো বাংলাদেশ? তো বাংলাদেশ আবার কই? কই এটা হলো ভারতবর্ষ। তো ভারতবর্ষ কই? ভারতবর্ষ হচ্ছে না, দেখেন কত পরিচয় দেওয়া লাগে। তো ভারতবর্ষ কই? কই এশিয়া মহাদেশ। কই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর এটা তো এশিয়া মহাদেশ না, এটা আফ্রিকার মহাজঙ্গল। সুবহানাল্লাহ। কই এশিয়া কই আফ্রিকা? কই দুনিয়ারে কিভাবে আসলা? আমার হুজুরের সাথে আমি চলে আসছিলাম, তাহাজ্জুদ নামাজ পড়ে হুজুরের পিছে পিছে হাঁটতে হাঁটতে চলে আসি। কয় হুজুর ছাড়া তোমাকে কেউ হাটহাজারী নিতে পারবে না। সুবহানাল্লাহ। হুজুরের কেন পাবো? আগামী সপ্তাহ আবার এই সময়, আগামী সপ্তাহ এক সপ্তাহ পর পর মিটিং হয় এই জঙ্গলের ভিতরে। পুরো দুনিয়া যত কুতুব আছে, খাজা মাইনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানী, এমন কুতুব যারা ছিলেন জীবদ্দশায় কুতুবগিরি করেন, এরা একত্রিত হয় আফ্রিকার জঙ্গলে। একত্রিত হয়ে সেখানে মিটিং হয়। মিটিং শেষে আবার যার যার মসজিদে যায় ফজরের নামাজ পড়ে। সুবহানাল্লাহ। পরে সাতটা না আসলে তুমি যাইতে পারবা না। খাদেন সারা সাতটা পাতা লতা, আর জঙ্গলের ভিতরে ফল ফ্রুটের অভাব নেই, ফলের গাছ আছে, খেয়ে দেয়া এক সপ্তাহ রইলেন। এক সপ্তাহ পর ওই নির্দিষ্ট স্থানে যখন হুজুর আবার গেলেন তাহাজ্জুদ নামাজ পড়ে মিটিং করতে গেলে, মিটিং শেষ হুজুরের খাওয়া হচ্ছে। হুজুর আমি আপনার খাদেম, আমার লয়ে যান হাটহাজারী। তুমি এখানে কেমনে আসলা? গত সপ্তাহ আপনাকে দেখার জন্য পিছনে পিছনে আসছিলাম, আর তো যাইতে পারি নাই। ভাবছিলাম মনে হয় হাটহাজারীর আশপাশ খাগড়াছড়ি বা রাঙ্গামাটি কোনো পাহাড়ে আসি। এখন তো আমি আফ্রিকার জঙ্গলে, হুজুর আমাকে লয়ে যান হাটহাজারী। তো আমার সাথে নিতে পারি এক শর্তে, আমি জীবদ্দশায় কোনোদিন তুমি কাউকে বলতে পারবা না। আর যদি বলো তাহলে এই ওয়াদা না দিলে তোমাকে আমি আর লয়ে যেতাম না। ঠিক আছে হুজুর, আমার নিয়ে যান, আমি কাউকে বলবো না। হুজুর ইন্তেকালের পরে হুজুরের লাশ ধরে ধরে খাবেন কান্দে। ওই তোমরা তো এই হযরতকে চিনো নাই। এই হযরত তাহাজ্জুদের নামাজ পড়তো নিজের রুমে, আর তাহাজ্জুদের নামাজ পড়ে আফ্রিকার জঙ্গলে কুতুবদের সাথে মিটিং করে আবার মসজিদে এসে ফজরের নামাজ পড়তো। জোরে বলুন সুবহানাল্লাহ। এইগুলো আল্লাহর ওলিয়া। আরেকটা ঘটনা বলি, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, মক্কাতুল মুকাররমা তাওয়াফ করতেছে। এক কাউ থেকে একজন মুসলমান নওজওয়ান তাকায় আছে, এক আল্লাহর ওলি বসে বসে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে। হঠাৎ করে একজন লোক, জীর্ণ শীর্ণ সাধারণ বেশে একটা লোক এসে কানে কানে কি যেন বইলা পাশে শুয়ে গেছে, পাশে ঘুমায় গেছে। ঘড়ি ধরা আধা ঘন্টা ঘুমাইলেন। আধ ঘন্টা ঘুমানোর পরে ঘুম থেকে যাইয়া এই হুজুরকে আবার কানে কানে কি যেন বললেন, বলার পরে চলে গেলেন। হুজুর আবার আগের মতো কোরআন তেলাওয়াত শুরু করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই লোকটা ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি, একজন জীর্ণ শীর্ণ সাধারণ বেচারা লোক আপনার কাছে আইসা কানে কানে কি যেন বললো, বলার পরে আপনি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন। আপনার মনোভাব কি যেন দেখলাম, আপনার শরীরের ভাব ভঙ্গি অন্যরকম ছিল। আধা ঘন্টা ঘুমাইলেন, আধা ঘন্টা ঘুমানোর পরে আবার কানে কানে কি যেন বললেন, চলে গেলেন। আর আপনি আবার কোরআন তেলাওয়াত আরম্ভ করলেন। কারণটা জানতে চাই। হুজুর বললেন, কারণ জানি না, তোমার লাভ নাই। না হুজুর বলতে হবে, না বললে আমি যেতাম না। হ্যাঁ তো সময় নষ্ট করতেছে, না বলবো সমস্যা। তারাও আসল ঘটনা শোনো। যেই লোকটা আমার কানে কানে এসে কি যেন বইলা ঘুমায় গেছে, এই লোকটা হলো এই এলাকার কুতুব। এই লোকটা 40 বছর পর পর আধা ঘন্টা ঘুমায়। সুবহানাল্লাহ। আজকে 40 বছর পুরা হয়েছে। 40 বছর পুরা হওয়ার পরে আমি কোরআন তেলাওয়াত করতেছি। এই লোকটা আইসা আধা ঘন্টা ঘুমাবার জন্য আমার কাছে কানে কানে ছুটি নিয়ে গেলেন। আর পুরো কুতুবগিরির ভাগটা আমার উপরে দিয়ে গেলেন। আমার উপরে দিয়া আধা ঘন্টার জন্য ঘুমায় গেলেন। আর এই আধা ঘন্টার ভিতরে আর আধা ঘন্টার ভিতরে আমি এখানে যদিও বসে আছি, আমি 7 আসমান 7 জমিনের ভিতরে কোথায় কি আছে, মহাসমুদ্রের তলদেশের তালুকনাটা কোন তালুটা কিভাবে লড়তেছে, সবকিছু আমি দেখতেছি। সুবহানাল্লাহ। তার চোখ দিয়া
জোরে বলো সুবহানাল্লাহ। ভাই দুস্থ বুজুর্গ, এগুলো বলার উদ্দেশ্য হলো খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, বড় বড় আল্লাহর ওলিরা এরা এমনি আল্লাহর ওলি হন নাই, আল্লাহর কালাম তেলাওয়াত করে নামাজ রোজা করে নেক আমল করে আল্লাহর ওলি হয়েছে। ঠিক কি না? ভাই দুস্থ বুজুর্গ, বলতেছিলাম আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবে, মনে আছে? দাউদ আলাইহিস সালামের কণ্ঠে এমন মজা ছিল, দুনিয়াতে যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, সাগরের মাছগুলো সেদিন আহার বন্ধ করে সব কিছু বন্ধ করে দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে দাউদ পয়গম্বর যখন তেলাওয়াত করবে 70 প্রকারের সুর বের হবে। হঠাৎ করে মহান রব্বুল আলামিন ঘোষণা করবে, হ্যাঁ জান্নাতীরা, এর চাইতে ভালো কোন তেলাওয়াত তোমরা শুনতে চাও নাকি? কয় হ্যাঁ, এর চাইতে ভালো কণ্ঠ আছে নাকি? সুবহানাল্লাহ। হ্যাঁ আছে। এটা উত্তম কণ্ঠের তেলাওয়াত বন্ধ করে গেল। আমি আল্লাহ তাআলা যে পয়গম্বরের উপর কোরআন কারীম অবতীর্ণ করেছি সেই পয়গম্বরের জবান থেকে তেলাওয়াত শুনতে চাই। এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাইবে। সুবহানাল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। তেলাওয়াত করে সূরা ইয়াসিন সূরা করে সুবহানাল্লাহ। কেমন মজা লাগবে ভাই মুস্ত বুজুর্গ। ভাই মুস্ত বুজুর্গ, শুধু দারুণ তবুর কণ্ঠ নয়, আমাদের আমাদের দেশ বিদেশেও এমন কিছু কিছু কোরআন বলনেওয়ালা কণ্ঠ আল্লাহ দিয়ে দিয়েছেন, যাদের কণ্ঠ শুনলে মনে হয় মাত্র কোরআন নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। আমি সূরা ফাতিহা কত শুনেন, ওই যে বলছিলাম গান পুরা নয়, এক গান পুরা নয়, কয়েকবার শুনলে আর মজা লাগে না, কিন্তু আল্লাহর কোরআন যত শুনবেন ততই মজা। ঠিক কি না? আপনি দেখেন তারা, আপনি তারা দেখেন আল্লাহর কোরআন যত শুনবেন ততই মজা। সূরা ফাতিহা এত পড়ে এত শুনেন, এরপর মক্কা শরীফের ইমাম সাহেব তেলাওয়াত করলে মনে হয় মাত্র নাযিল হইতাছে। সুবহানাল্লাহ। ঠিক কি না? নতুন মনে হয়নি? এটার নাম কোরআন। কোরআন শরীফ লেটেস্ট, নতুন মনে হবে, কোনদিন পুরানো হবে না। সুবহানাল্লাহ। আমাদের বিশ্ব, আমাদের বর্তমান জামানা কিছু লোক আছে, কয়েক যুগ আগের ঘটনা শুনুন। কারি আব্দুল বাসিত নাম শুনছেন? কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহ আলাইহি কণ্ঠের তিলাওয়াত এখন আমরা মোবাইলে শুনি, কম্পিউটারে শুনি, মজা লাগে না? পুরা বিশ্বে কাফের বেঈমানরা মিলে একটা অনুষ্ঠান করলো, প্রতিযোগিতা অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের ভিতরে মুসলমানদের পক্ষ থেকে কোরআন শরীফ তিলাওয়াত করা হবে, হিন্দুদের পক্ষ থেকে মহাভারত ত্রিপিটক তেলাওয়াত করা হবে, ইনজিল বাইবেল এটা সেটা, তো যত ধরনের যত গ্রন্থ আছে সবকিছু পাঠ করা হবে। তো সবাইকে আমন্ত্রণ করা হলো, এখানে বিচারক মন্ডলী আছে, তারপরে আপনার সুইচ টিপ দেওয়া আছে, সময় শেষ হয়ে যাবে সুইচ টিপ দিবে, 4.5 মিনিট হওয়ার পরে একটা সিগন্যাল বাজবে যা আপনার সময় 8 মিনিট আছে, 5 মিনিট শেষ লাল বাতি জ্বলবে, আপনি সেখানে স্টপ হয়ে যাবেন, বন্ধ করে দিতে হবে আপনার পাঠ করা। তো এই সে অনুষ্ঠানের ভিতরে যখন নাম ঘোষণা করা হয়, এক পর্যায়ে আপনাদের সামনে হিন্দুদের মধ্য থেকে ত্রিপিটক মহাভারত পাঠ করবে নারায়ণ চন্দ্র দাস। নাম ঘোষণা করলে স্পষ্ট করে আমরা আনন্দ চিত্তে মাইক্রোফোনের সামনে পাঠ করে। খ্রিস্টানদের পক্ষ থেকে যখন নাম ঘোষণা করা হয় অমুক ভট্টাচার্য, অমুক বার্মা, তখন সেও খুব আনন্দ চিত্তে যায় পাঠ করে। হিন্দু ছেলেরা তখন নবরং সবরং বম বম করে। লাস্ট পর্যায়ে মুসলমানদের পক্ষ থেকে যখন তিলাওয়াতের ডাক আসলো, এই পর্যায়ে আপনাদের সামনে তিলাওয়াত করবেন মুসলমানদের মহাগ্রন্থ আল কোরআন থেকে মিশরের সেই কারি আব্দুল বাসিত। সুবহানাল্লাহ। নাম যখন ঘোষণা হয়েছে, কারি আব্দুল বাসিত স্টেজে উঠে আর চোখের পানি মিলে কাঁদে। সুবহানাল্লাহ। সাংবাদিক জিজ্ঞেস করে, কারি আব্দুল বাসিত
স্টেজ থেকে নামার পরে জিজ্ঞেস করলেন, কারি আব্দুল বাসিত, হিন্দুদের নাম যখন ঘোষণা হলো সে খুশি হয়ে আনন্দ চিত্তে পাঠ করলো। বাইবেলের নাম যখন ঘোষণা হলো তখন সে আনন্দ চিত্তে পাঠ করলো। কিন্তু মুসলমানদের পক্ষ থেকে কোরআন কারীম তেলাওয়াত করবেন আপনি, আপনার নাম ঘোষণা হওয়ার পরে আপনার চোখ দিয়ে পানি কেন চললো? কারী আব্দুল বাসিত রাহমাতুল্লাহ আলাইহি ঘোষণা করেন, হ্যাঁ সাংবাদিকরা, আমি এইভাবে কান্দি নাই। আমার কান্নার কারণ হলো এই অনুষ্ঠানটা সাজানো হয়েছে আল্লাহর কোরআনকে হাও প্রতিপন্ন করার জন্য, আল্লাহর কোরআনকে ক্রিটিসাইজ করার জন্য, আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করার জন্য। হ্যাঁ সাংবাদিকরা, সবাই সবার ধর্মগ্রন্থ পাঠ করে, কিন্তু আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করব, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে চাইতেছি আর আল্লাহর সাথে কানেকশন লাগাই দিছি। হ্যাঁ সবাই চাচ্চা কোরআন শরীফকে ন্যস্ত করার জন্য। আল্লাহ তাআলা আর তুমি তোমার কোরআনের কারিমের ইবাদত করবা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তোমার কোরআন তুমি ইবাদত করবা। আমি চোখের পানি ফেলে তোমার কাছে বলতে চাই, আমি তেলাওয়াত করতে আরম্ভ করব, আর বাকি কাজ কোরআন কারীমকে কিভাবে সম্মানিত করতে হয়, কোরআন শরীফকে বিজয় করার মতো দায়িত্ব আমি তোমার হাতে ছেড়ে দিলাম। মাওলা, তুমি তোমার কোরআনের হেফাজত কইরো, জোরে বলুন সুবহানাল্লাহ। কারী আব্দুল বাসিত রাহমাতুল্লাহ আলাইহি তেলাওয়াত করবেন, মাইকের সামনে বসলেন। কারি সাহেবদের তেলাওয়াত শুনছেন তো আপনারা? কারি সাহেবরা তেলাওয়াত করার আগে কাপড় ঠিক করে, পাগড়ি ঠিক করে, চশমা ঠিক করে, কাশি রশি দিয়ে 1 মিনিট জায়গা, আবার শ্বাস নিতে নিতে আবার 2 মিনিট জায়গা নেবে, কারণ পেট্রোল লাগে, লবণ লাগবে, লাগাই চলতো। শ্বাস নিতে সময় হয়েছে 5 মিনিট, কয় মিনিট? এর মধ্যে 3.5 মিনিট শেষ। মুসলমানরা মুখরুমাল দিয়া আসে আর খালি দুনিয়ার কেন মৌলবী আসিল না, মসজিদের হুজুর দেওয়া দিত। মৌলবী কেন আসিল না, এই মৌলবী কি লেগে দেওয়া দিচ্ছে, এত 3 মিনিট খাই গেছে এমনি। আর কি তেলাওয়াত করবো আজকে? মুসলমানরা ফেল করার জন্য আসে নাই, পাস করার জন্য আসে, ঠিক কিনা? হয়ে যাবে আল্লাহ তাআলা কোরআনে আমার কিয়ামত পর্যন্ত করবে। কারণ এই কোরআনের ভিতরে যে ফু দিয়ে নিবাইতে চায় এরা নিজেরাই আগুনে চলে মরবে। অনু ছিলেন দেখবেন গরমের দিনে বৃষ্টি না হলে অনেক সময় কিছু পোকা আছে আগুনে ঘুরে, আসলে নাই? এই মোমবাতির আগুনের কেরোসিনের আগুনে যায় পাখনা দিয়ে বাইরে নিবাই হবে। আচ্ছা 100, 1000, 2000, 5 লাখ মশার উড়ে মিললে একটা কুপি নিবানোর ক্ষমতা আছে। আর কুপি নিবাইতে যায় নিজের পাখনা গুলোর ধ্বংস করে। আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত যে নাস্তিক মুরতাজিরা কোরআনের আলোকে নিবাতে চায় তাদের 2 হাত ধ্বংস হয়ে যাবে আবু লাহাবের মতো, কিন্তু কোরআনের কিছু হবে না, ঠিক কিনা? আমাদের দেশের নাস্তিক মুরতাদ উলুর পাখনা বসে, পাখনা রব, ঠিক কিনা? ঠিক কিনা? কারী আব্দুল বাসিত রাহমাতুল্লাহ আলাইহি শ্বাস নিয়ে কাম ধইরা যখন তিলাওয়াত আরম্ভ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এভাবে তিলাওয়াত যখন শেষ কইরা সাদাকাল্লাহুল আযীম বললেন, গরিব টাকা দেখে কয়েক ঘন্টা চলে গেছে, খবর নাই। বিচার মন্ডলীকে ডাকতে সিস্টেম নাকি 5 মিনিট শেষ হওয়ার পরে আমরা যে সুইয়া এনে চাইছি কোন দিক দিয়ে 3 ঘন্টা গেছে, আমরা খবর নাই। সুবহানাল্লাহ, এটা আল্লাহর কোরআনের আকর্ষণ। সুবহানাল্লাহ বলেন। প্রায় 80 জন খ্রিস্টান যুবক তারা বলে, হে কারী আব্দুল বাসিত, আমাদের কি শোনাইলেন? আমরা আর
অনুষ্ঠান থাকতে রাজি না, আমাদেরকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। আর জোরে বলেন, আল্লাহর বাসিদের কণ্ঠ যদি এত সুন্দর হয়, তাহলে দাউদ পয়গম্বরের কণ্ঠ কত সুন্দর হবে। দাউদ নবীর কণ্ঠ 70 রকমের সুর বের হবে, তার কণ্ঠের যদি এত সুন্দর হয়, আমাদের পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ তো এর চাইতে 1000 গুণ বেশি সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করবে, এক সময় তিলাওয়াত শেষ হয়ে যাবে, আবার জান্নাতীদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, হ্যাঁ জান্নাতীরা, এতক্ষণ তোমরা যা শুনেছো সব হলো আমি আল্লাহর দেওয়া কণ্ঠ। দাউদ নবীর কণ্ঠ কে দিয়েছে? আল্লাহ। আর বলে বলেন, আমাদের নবীর কণ্ঠ কে বানাইছেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, হে জান্নাতীরা, এতক্ষণ যা শুনছো সব আমি আল্লাহর দেওয়া কণ্ঠের তিলাওয়াত তোমরা শুনছো, এবার আমি আল্লাহ তাআলা নিজের কণ্ঠে তোমাদেরকে তিলাওয়াত করে শোনাইব। তিলাওয়াত করবে আল্লাহ তাআলা, যে সূরা তিলাওয়াত করবে ওই সূরার নাম হলো সূরাতুর রহমান। সুবহানাল্লাহ। আমরা তো বলি বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর সেদিন যেহেতু আল্লাহ নিজেই রহমান, তাই আল্লাহ তাআলা একটা শব্দ বানায় দিবে, আর রহমান আই এম গড, আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন, আল্লাহ তাআলা কোরআন শরীফ তিলাওয়াত আরম্ভ করবে। আল্লাহ তাআলা সরাসরি ওদের তাদাল্লি পাইয়া সমস্ত জান্নাতীরা জ্ঞান হারায় ফেলবে, পাগলের মতো হয়ে যাবে, অচেতন হয়ে যাবে। ভিতরে ঠিকই জ্ঞান থাকবে, সব কিছু দেখবে, সব শুনবে, কিন্তু লড়েও না, সরেও না। আছে না নাই? আর বলে আমাদের অনেক লোক এমন আছে, মনোযোগ দিয়া যখন এটা সেটা করতে যায় তখন এটার ভিতরে মনোযোগ থাকে, অন্যজনে ডাকলেও শোনে না। আছে না নাই? ব্রাহ্মণবাড়িয়াতে এক লোক কারের মধ্যে হেডফোন লাগায় গান সুন্দর সুন্দর যাইতেছে, রেল লাইনের উপরে দিয়া রেল লাইন আই একবারে বুঝতে পারছে, আসেনি নাই? এর মনোযোগ হেডফোনের দিকে। এই জন্য রেল গাড়ির আওয়াজ কি কম না বেশি? খবর নাই, বলতে গেছে না। যখন ফখরুদ্দিনের আমলে আর্মি বেরিয়েছে, আর্মিরা রাস্তায় রাস্তায় টহল দেয়, তখন আর্মির গাড়ি পিছিয়ে যাইতেছে কয়েকটা, কিন্তু একটা যুবক রাস্তার মাঝখান দিয়ে আসতেছে। অনেক যুবক এমন আছে না, গান লাগায় রাস্তা দিয়ে আগে, এর মনে হয় যে রাস্তা দেয় বাপের নাই, আসতেছে পিছিয়ে আর্মির গাড়ি আওয়াজ দিতেছে, কোনো খবর নাই, হরেন বাজাইতেছে, কোনো খবর নাই। আর্মিরা ব্যবস্থা জানেনি, ঠান্ডা আবার গরম। একজন আর্মি লাইন বাজায় তারা খুলে না, ডাক্তার বলে না, পরে কানে ধরছে, কানে খিলা গেছে, ছায়াতে হিন্দি গান, আর হিন্দি গানের বৃদ্ধায় বেশি। এই যে হিন্দি গান হেডফোন লাগাইছে, পিছি দিয়ে আর্মির গাড়ি অরণ দিতেছে, কোনো খবর নাই। তাই চিন্তা করছে, চিন্তা করে ঢুকা ঢুকেছে, হেডফোনটা আগে মুড়ায়া তো বাঁধছে, তোর মেমোরিটা ছাড়া মোবাইলটা বাঁধ, নিজের মুড়ায় মোবাইলটা বাঁধছে, তোর ব্যাটারিটা বাঁধছে, তো হেডফোনটা বাঁধছে, তো 100 বোম নিল। মানে নাই, রাখেও জানে, উৎসাহ জানে, জেলও খাড়ায় নাই, শুধু চিন্তা করলে বাকি যা আছে সবাই নিজের দিয়ে বাঁধাইছে। ওইটা তো শাস্তি। আমাদের দেশে বেশি না, আমাদের সরকারি ব্যবস্থা এমন আইন পাস কইরা বেশি না, পুরা দেশে 10টা যুবক এমন সাইজ করতো, রাস্তা হাইতে হেডফোন লাগাইয়া গান শোনা হইলে বলে বেশি না। আমাদের হোসেন মোহাম্মদ এরশাদের আমলে পুরা দেশের 20 জন বা 30 জনের কমরের ভিতরে আঘাত লাগাইছিল, মনে আছে আপনাদের? তখন যদিও আমি ছোট, কিন্তু মুরব্বীদের জমান থেকে বড় হওয়ার পরে শুনছি বেশি না 50 জন হবে না, 30 জন বা 25 জন আঘাত লাগাইছিল, যে ব্যাপারটায় সৌদির খবর আছে। তখন পুরা দেশের মহিলারা পর্দা নিজের মতো হয়ে গেছিল। আমাদের দেশের 2 নেত্রী সহ যদি সংসদ থেকে আইন পাস করা হয়, সব মহিলারা বাধ্যতামূলক ভোট করতে হবে, তাহলে আমাদের বিশ্ববিদ্যালয়, ইন্টারন্যাশনাল
সামনে কোন মহিলাদেরকে উলঙ্গ করে লম্পট লুচ্চা বদমাইশ নামক ছাত্ররা আমাদের মা মহিলাদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে পারতো না। পয়লা বৈশাখের ঘটনা শোনেন নাই? পত্রিকার মধ্যে 5 জন 7 জন লিখেছে, উপস্থিত লোকজন বলেছে প্রায় 15-20 জনের মতো মহিলা ছিল সেখানে। সবগুলো মহিলাকে তারা পূর্ণ বিভস্ত করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলে যারা গেছিল এরা কি কোন হুজুরের বউ ছিল? বোরকা পরে গেছিল? এরা অর্ধেক লেহেঙ্গা গেছিল। বলা মানে তখন অর্ধেক চেনা কেউ আপনি খুলালাম ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন। সেই এরশাদের আমলের মতো যদি এই নামাজ করা হয়, যারা আওয়ামী বিএনপি করেন না করেন না ভাই, আমার দাবি আর কি যে এটা আমি চেয়ারম্যান না এমপিও না মন্ত্রীও না, কিন্তু আমি এমপি হইলে দাবিগুলো বলতাম ঠিক কিনা? আমাদের দেশের ব্রিজ চাই, এই চাই সেই চাই। আমাদের দেশের এক নেতা তো আপনাদের সংসদে বসে যেটা বলতেছে মাননীয় ব্রিজ আমি একটা স্পিকার চাই, মাননীয় ব্রিজ আমি একটা স্পিকার চাই। এমন ইতিহাস শুনছেন আপনারা? আমাদের দেশের সংসদ সদস্যরা কেমন শিক্ষিত বুঝলেন? এবার আবু জাহেলা খাওয়াবো ভাই ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। সবাই না কিছু কিছু ভালো আছে না, আল্লাহ সবাইকে